নবীকে চিনো, রোজার আগে নবীকে চিনো, হজের আগে নবীকে চিনো, আমলের আগে নবীকে চিনো, কোরআনের আগে নবীকে চিনো, বুখারীর আগে নবীকে চিনো, তিরমিজির আগে নবীকে চিনো, আবু দাউদ শরীফের আগে নবীকে চিনো। যারা বলে নবী চিনেছে জান্নাতি হয়েছে, এটা জোর হবে না? জি। আচ্ছা বলুন তো, নবীকে মোহাব্বত আমরা করি কি করি না? আজ দেখেছেন মুসলমানদের প্রতি কত জুলুম চলছে। আজ আমরা মুসলমান ঘরে ঘরে ঝামেলা করতে আছি, কি গো করি না? দেখেছেন না কিছুদিন আগে উত্তরপ্রদেশে এক যুবক ছেলে কমেন্টে লিখেছিল আই লাভ মোহাম্মদ, তাকে জেলের ভিতরে দেওয়া হলো। এক না দুই না 19 জনকে জেলের ভিতরে গ্রেফতার করে জেলে আপনার দেওয়া হলো। আজ বেধর্মীরা ভাবতেছে যে মুসলমানদের বুক থেকে মোহাম্মদকে ছিড়িয়ে নিব, মোহাম্মদের নাম করতে দেব না। আরে বোকা, ভুল ধারণা। কাল কিয়ামত পর্যন্ত যেদিন আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীকে আপনার তৈরি করেছিলেন, ইবলিস শয়তান নবীকে সম্মান করে নাই। আজ সুন্নি মুসলমান, আমরা মুসলমান নবী ছাড়া বাঁচতে পারবো না। কি বলছেন? জি বাবাজি, একটু বোঝার চেষ্টা করেন। আজ নবীর জন্য আমরা জীবন দিতে রাজি আছি না নাই? জি কো বলতেছে তুমি মানলে মানো না, মানলে মানো না। মেশিন গরম হয়েছে বাপ, টেনশন করেন না, একটু ধৈর্য ধরেন। জি কো বলতেছে তুমি মানলে মানো না, মানলে মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলেন আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকের জ্বালা দূর করিতে পারে ওই মদিনা বালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা। আশিকের আসল জান্নাত কোথায়? সোনার মদিনা। তুমি মানলে মানো না, মানলে মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। যারা নবীজির আশিক হবে যাবে তারা চলে ওই মদিনাতে। তাই নবীর প্রতি দুরূদ পড়ে, জোর হয় না? তাই নবীর প্রতি দুরূদ পড়ে যাব মদিনা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। জোরে কানু সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরা, বান্দা বান্দিরা, আমার নবী এবং তার উম্মতকে যদি আল্লাহ তৈরি না করতেন, আল্লাহ বলে আমি কোন জিনিসকে বানাতাম না। হাদিসে কুদসি, হাদিসে কুদসি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে লাউলা মুহাম্মাদুর উম্মাতুহু। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম, লামা খালাকতুল জান্নাত, আমি জান্নাতকে বানাতাম না, ওয়ালান নাহার, আমি দিনকে বানাতাম না, ওয়ালাল কমার, আমি তারাকে তৈরি করতাম না, ওয়ালাস শামস, আমি সূর্যকে বানাতাম না, ওয়ালা মুরসালা, সম্মানীয় ব্যক্তি বানাতাম না, ওয়ালা ইয়াকা, এ মুসা নবী তুমিও শুনে রাখো, আমার নবী এবং তার উম্মতকে যদি না বানাতাম, ওগো মুসা আমি তোমাকেও বানাতাম না। তাহলে বলুন, আল্লাহ বলছেন আমার নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম, তো আল্লাহ বলতেছে আমি দুনিয়ার কোন জিনিসকে তৈরি করতাম না। নবীর উম্মত কারা? নবীর উম্মত কারা? একটু হাত তুলে বলেন না কারা? এই যারা যারা হাত তুলবে তারা নবীর উম্মত না নাকি? এটা হাত তুলে বলেন কারা?
আমরা তো নবীর উম্মত। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, তাই বাবা মরুর আগে নবীকে এক বিন্দু মোহাব্বত করে কবরে যাও। আবার আল্লাহ বলতেছেন মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন আল্লাহ সুবহানাল্লাহ। তাই বাবাজি মুসলমান ভাইরাও, নবীকে যদি মোহাব্বত করতে হয় উমারে ফারুকের মতো মোহাব্বত করো। নবীকে যদি মোহাব্বত করতে হয় হযরত উসমান গনির মতো করো। নবীকে যদি মোহাব্বত করতে হয় এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আপনাদেরকে বলতে চাই বাবা নবীকে যদি মোহাব্বত করতে হয় বাবাজি হযরতে বেলালের মতো করো। মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন। জি, এই বেলাল নবীর জন্য জীবন দিত রাজি, নবীর জন্য প্রাণ দিত রাজি, কিন্তু বেলাল এই কলমা ছাড়তে রাজি না। জোরে বলেন কি ঠিক না? এই নবীর মোহাব্বতের কথা বলবো, শুনতে রাজি আছেন না নাই? কি গো, এটা হাত তুলে দেখেন না। আপনি, আমার মনে হয়েছে যে আপনাদের ভিতরে নবীর জোশ নাই, আছে? আচ্ছা বলুন তো নবীকে কারা কারা মোহাব্বত করে, একটু হাত তুলে দেখান তো। আচ্ছা একটা ভাইকে বলবো 5,000 টাকা হবে নবীর মোহাব্বতে। একটা ভাইকে শুরু করবো আমি। আছেন কেউ নবীর মোহাব্বতে? একটা ভাই 5,000। কেউ হবে না? হ্যাঁ গো, নবীর মোহাব্বতে একটা ভাই 5,000 নাই? জি, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আপনাদেরকে হেদায়েত করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর কোন ভাই নাই? কি গো, একটা ভাই নাই না? চাঁদা হবে না নাকি ইমাম সাহেব? তো উনি যে বলছে যে চাঁদা বাদ দিয়ে ওয়াজ করেন, তো ওয়াজই করি। যেহেতু বাবা যে মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, তাই আপনাদেরকে বলতে চাই বাবা হযরতে বেলালের মতো নবীকে মোহাব্বত করো, মরার পরে তোমরাও জান্নাতি জান্নাতি। এ বাবাজি মুসলমান ভাইরা, একদিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা উমাইয়ার বাড়িতে কাজ করে। আচ্ছা বলুন উমাইয়া কাফের না ভালো মানুষ? কি গো, ভালো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা জীবনও শুনেছি। বাবাজি মুসলমান ভাইয়েরাও, এই সোনা মানিকেরাও, এদিকে উমাইয়া বাবাজি কি করলো, হযরতে বেলাল উমাইয়ার বাড়িতে আপনার কাজ করে। এই উমাইয়া কাফের, এক নম্বরে বেঈমান চিটার। এই উমাইয়া হলো কাফের কাফের। বেলালকে এত আপনার কিনো দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে। বেরাদুল ইসলাম মাদার সামানিকেরাও, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে চাল্লা গো, আমি আখেরি জামানার নবীর কাছে আমি কলমা পড়ে মুসলমান হতে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা এক পা দু পা করে আপনার নবীজির কাছে গেলেন। যাওয়ার পরে বলছো গো নবীজি গো, ও গো দয়াল নবীজি আপনার কাছে একটা আবেদন করব। ও গো দয়াল নবীজি আপনার কাছে কলমা পড়ার জন্য নবী গো, আমি কলমা পড়তে এসেছি। আমার নবী বলছো বেলাল তুমি যদি কলমা পড়ো উমাইয়ার লোকেরা তোমাকে এত মারবে, এত কষ্ট দেবে। ওগো বেলাল তুমি কলমা পড়িও নাও। হযরতে বেলাল বলতেছে বলো গো দয়াল নবীজি আপনার জন্য জীবন দিত রাজি গো নবী, আপনার জন্য প্রাণ দিত রাজি, কিন্তু নবী গো
ও গো দয়াল নবীজি আপনার কাছে একটা আবেদন করব নবী গো একবার কলমা পড়ে মুসলমান বানিয়ে নেন আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলি ওয়ালাও মক্কি ও সরদার আহমদ মুখতার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন আল্লাহ গো বেলাল আমার কাছে কলমা পড়ার জন্য এসেছে ওগো রব্বুল আলামিন আল্লাহ গো আপনি বেলালকে কবুল করে নিন বেরাদুল ইসলাম মাদাস সামানিকরাও আমার নবী বলতেছে বলো বেলাল গো আচ্ছা বলো না বলো তুমি কারো নবীজির কলমা পড়ার জন্য আসলা আমার কলমা পড়ার জন্য কেন এসেছো বলো না বলো বেরাদুল ইসলাম মাদাস সামানিকরাও হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন ওগো দয়াল নবীজি গো আমি উমাইয়া ধর্মতে যেন ঢোল বাজনা আছে উমাইয়ার ধর্মতে যেন মূর্তি পূজা আছে ওগো দয়াল নবীজি তার ধর্মকে লাথি মেরে দিও ওগো নবীজি আপনার কলমা পড়ে মুসলমান হতে চাই জোরে বলেন এ বাবাজি মুসলমান ভাইরাও সোনা মানিকেরাও তাই আপনাদেরকে বলতে চাই রে বাবা ওগো আমার ভাইরাও যখন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার কিনা নবীজির কাছে কলমা পড়ে মুসলমান হলেন হওয়ার পর আমার নবী বলছে বেলাল ওগো বেলাল তবে শোনো গো বেলাল তোমাকে একটা কথা আমি বলে যাই গো বেলাল এখন তো তুমি কলমা পড়ে মুসলমান হয়েছো ওগো বেলাল এখন যদি তোমাকে উমাইয়া মারধর করে ওগো বেলাল তোমাকে যদি উমাইয়া মারধর করে তুমি কি বেলাল কলমা ছেড়ে দেবা নাকি হযরতে বেলাল বলছে নবী গো আপনার জন্য জীবন দিতে রাজি নবী গো আপনার জন্য প্রাণ দিতে রাজি কিন্তু নবী গো কলমা ছাড়তে রাজি নয় জোর বলেন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার কলমা পড়ে বাবাজি বাড়ির দিকে এগিয়ে গেলেন আগে যাওয়ার পরে বেরাদার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের বেলাতে উমাইয়ার কাজ করে আর বাবাজি রাতে বেলাতে বাবাজি মধুর সুরের কোরআন তেলাওয়াত করে জোরে বলুন না সুবহানাল্লাহ মধুর সুরে আপনার কলমা পড়তে আছে বেরাদার ইসলাম মাদাস সামানিকরাও হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে আল্লাহ গো ওগো রব্বুল আলামিন যদি উমাইয়ার চোখে কোনোদিন পড়ে যায় উমাইয়া তো আমার অবস্থা খারাপ করে দেবে এখন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত্রি যখন হয় মধুর সুরে আপনার কিনা কলমা পড়তে থাকে একদিন উমাইয়া বাবা গভীর রাত্রিতে উঠেছে বেলালের ঘরের কাছে আপনার যখন পৌঁছালো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বাড়িতে বাবাজি ঘর থেকে কলমার আওয়াজ যেন বাড়িয়ে আসতেছে উমাইয়া আপনার মনে মনে চিন্তা করতে আছে বলো গো তোমরা শুনে রেখে দাও বলে কেন কি হয়েছে বেরাদার উমাইয়া বলছে বেলাল দরওয়াজা খুলো বেলাল দরওয়াজা খুলেছে উমাইয়া বলতেছে গো বেলাল বলো তুমি কেন কলমা পড়তেছো বলো এটা তো আখেরি জামানার নবীর কলমা বেলাল বলছো গো উমাইয়া আমি আখেরি জামানার নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেছি জোরে বলেন জি আমাদের মুখে সুবহানাল্লাহ বাড়ায় না রে আমরা আলসে বলে জি একবার সুবহানাল্লাহ যদি বলে জি একবার সুবহানাল্লাহ যদি বলে তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তার যদি হার্টের অসুখ থাকে হার্টের অসুখও ভালো হবে জোরে হবে না নবী আমার বলেছেন কেউ যদি অন্তর থেকে একবার সুবহানাল্লাহ পড়ে আমার নবী বলতেছেন তার জন্য হাসরের মাঠে একটা ফলের গাছ লাগানো হবে আরে বাবা আমাদের মহব্বত নয় আমাদের নবী মুস্তাফার প্রতি ভালোবাসা নাই তো সুবহানাল্লাহ বাড়াবে কি করে এই জায়গাতে যদি আপনার দুইটা মহিলাকে লাচানা হতো রে বাবা অমনি বেটা ছেলে রে বাবা জোরে জোরে হুররি দিত কি দিত না কি গো হক কথা বলবো
আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন ওয়া কুল জাল হক ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুক। আল্লাহ বলছে সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়েছে। আজ এই জায়গাতে দুইটা মহিলাকে যদি লাচানো হতো, একটা বুড়া উঠতো না, একটা ছোড়া উঠতো না। কি গো, আবার ঘরের ভিতরে গিয়ে দেখেন কে মোবাইল সারা রাত ধরে টিপছে, যখন ফজর আজান দিচ্ছে হাইয়া আলাস সালাহ, তখন মোবাইলটা রেখে ঘুমাচ্ছে, থাক ফজর নামাজ। এই মুসলমান, আমাদের সব মুসলমানদের চলাফেরা সব ইহুদিদের মতো হতে লেগেছে। তার জন্য তো আমাদের প্রতি আঙ্গুল তুলতেছে, তার জন্য তো আমাদের প্রতি আক্রমণ করতেছে। যে মুসলমান হবে, ফজরের আজান হবে, মসজিদের দিকে যাবে। আজ আমরা মুসলমান, ফজর আজান তো দূরের কথা, ঘুম থেকে উঠতেছি 10টা থেকে 11টা। আছি না নাই? জি। আর মোহাব্বত, ইশকে মোহাব্বত, নবী মুস্তাফার মোহাব্বত রাখো। শুধু নামাজ পড়লে জান্নাতে হওয়া যায় না, রোজা করলে জান্নাতে হওয়া যায় না, দাড়ি রাখলে জান্নাতে হওয়া যায় না। কি হওয়া যায়? জি। এই যে আমি যখন আপনার এই মাস্টার সাহেবের বাড়িতে যখন গেলাম, আলহামদুলিল্লাহ মাস্টার সাহেব খুব সুন্দর করে নিজের হাতে যত্ন করে আমাদেরকে খাইয়ে দিলেন। জি। তাহলে বলুন, উনার দিলেতে নবীর মোহাব্বত আছে বলে তো আলেমদের সেবা করলো, কি ঠিক না? আলেমদের সেবা করলো। আর বাবা যারা আলেমদেরকে দেখে আর আলেমদেরকে দেখার পরে বাবা যে মোহাব্বত করে না, জানতে হওয়ার দিলে নবীর মোহাব্বতই নাই, আর দিলে নবীর মোহাব্বত নাই। বাবাজি মুসলমান, তাই আপনাদেরকে বলতে চাই যে নবী মুস্তাফার মোহাব্বত করো, ইনশাআল্লাহ মরার পরে জান্নাতি হবে, জান্নাতি। জোরে বলো সুবহানাল্লাহ। জি। একজন নামাজি জান্নাতি হতেও পারে, না হতে পারে। একজন রোজাদার জান্নাতি হতেও পারে, না হতে পারে। একজন কোরআন পড়নেওয়ালা জান্নাতি হতেও পারে, না হতে পারে। কেন? ওই যে ঈমান আকীদা ঠিক নাই, আলেমদের প্রতি মোহাব্বত নাই, শুধু মসজিদে গিয়ে সিজদা ঠুকলে হয় না, নবীর মোহাব্বত রাখতে হবে। তাই আমার সদস্যতে একটা ছন্দ বলবো, আপনারা সকলে বলবেন, একজনের মুখ যেন বন্ধ না থাকে। বলবেন তো? জি। ও বলতেছে পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কই হবে না? বলুন, পাইলে নিরালাই গো নবী। কই আপনাদেরকে বলছে, বলুন পাইলে নিরালাই, এই কথাটা শব্দটা বলেন না। জি বলুন, পাইলে নিরালাই গো নবী। জোরে জোরে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম দুলি মাগব গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়ালি নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম দুলি মাগব গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। যেরকম সুবহানাল্লাহ। উমাইয়া বলছো, বলো বেলাল, ওগো বেলাল তুমি কার কলমা পড়তেছো? বেলাল বলতেছে আমি আখেরি জামানার নবীর কলমা পড়ে মুসলমান হয়েছে। বেরাদার উমাইয়া বলছে বেলাল তোমাকে কলমা ছাড়তে হবে। বেলাল বলছে, বলে না না, আমি নবীর জন্য জীবন দিতে রাজি, নবীর জন্য প্রাণ দিতে রাজি, নবীর কলমা ছাড়বো না। জোরে বলেন, নবীর কলমা ছাড়বো না। বেরাদর ইসলাম মাদান সামানিকরাও, উমাইয়া বলছে বেলাল তাইলে কলমা ছাড়বে না? বলে না। বলে বেলাল গো তুমি কেন কলমা পড়েছো বলো? তুমি তো আমার বাড়িতে কাম করো, তুমি তো আমার বাড়িতে কাজ করো, কেন আখেরি জামানার নবীর কলমা পড়ে মুসলমান হলো? বেলাল বলছো রে উমাইয়া, যে নবীকে দেখলে পরে কলিজা ঠান্ডা হয়ে যায়, তিনার কলমা পড়বো না তো কার পড়বো?
জোরে বলুন সুবহানাল্লাহ। এখন উমাইয়া বলছে বেলাল তোমাকে কলমা ছাড়তে হবে। বেলাল বলতেছে বলে নাও আমি নবীজির কলমা ছাড়বো না। উমাইয়া একটা চাবুক নিয়ে এসেছে বাবা, আপনার কিনা বেলালকে চাবুকের বাড়ি মারতে লেগেছে। বেলাল বলছে আল্লাহ গো, আমি তো আখেরি জামানার নবীর কলমা পড়ে মুসলমান হয়েছে। ওগো আল্লাহ, কেন এত আমার এত কষ্ট? বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও উমাইয়া আপনার মারতে লেগেছে বাবা। মারতে 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 বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও বেলালকে জমিনে বেহুশ করে দিও, একটা ঘরের ভিতরে আপনার ঢোকায়ও, ঘরে আপনার তালা মেরে দিয়েছে। সকাল হলো, উমাইয়া আপনার ইন্টারন্যাশনাল কাফেরের কাছে গেল। ইন্টারন্যাশনাল কাফের কে? আগো এই ইয়ারা কি জালসা শুনে না না কি ব্যাপার বুঝেছেন? কোনদিন হয়নি জালসা এখানে? করতাম নাকি? জি এই দেখো এই যে আজাদিল ফেরেশতা। হ্যাঁ জি হ্যাঁ বাবাজি, ইন্টারন্যাশনাল কাফের হলো আবু জাহেল। হ্যাঁ ও এক দিক তো ঠিকই বলেছে। হ্যাঁ ঠিক না? জি, এক নম্বর শয়তান হচ্ছে ইবলিস। হ্যাঁ তো বাবাজি মুসলমান ইন্টারন্যাশনাল কাপের আবু জাহেলের কাছে সকাল গেছে। এই আবু জাহেল, আমার সব থেকে যেটা দামি গোলাম, যেই বেলাল 10 জনের থেকে 1 লাখ কাজ করতো, ওই বেলাল আখেরি নবীর কলমা পড়ে মুসলমান হয়েছে। তুমি কি কলমা ছড়াতে পারবা? বেলাল আপনার উমাইয়া যখন আবু জাহেলকে বললো, আবু জাহেল বলছে এটা আমার বাম হাতের খেলা, বেলাল কলমায় চুরিতে ছুটিয়ে দেবো। আল্লাহ বলছে রে আবু জাহেল, যাদের দিলেতে নবীর মোহাব্বত আছে, যতই জাল জীবন দিয়ে দেখ বাবাজি, তারা কলমা ছাড়বে না। কি ছাড়বে? আবু জাহেল বলতেছে বলে আমার হাতে তুলে দাও, বেলালের কিভাবে কলমা ছুটাতে হয় আমি দেখে নেব। উমাইয়া বলছে ঠিক আছে, হ্যাঁ আবু জাহেল তোমার হাতে আমি তুলে দিলাম, তুমি যদি বেলালের কলমা ছুটাতে পারো আমি তোমাকে কমসে কম 3টা বড় বড় ইনাম দেব। বলে তাই না? কি বললাম? বলে ঠিক আছে তুমি চলে যাও। উমাইয়া আপনার বাড়ির দিকে রওনা দিল। আবু জাহেল আপনার কিনা 10টা গোলামকে পিট করেছে। বেরাদ ইসলাম সকাল বেলাতে আবু জাহেল 10টা গোলামকে নিয়ে উমাইয়ার বাড়িতে এসেছে। উমাইয়াকে বলছো গো উমাইয়া, বেলাল কোন ঘরে আছে একবার দেখায়া দাও, একবার তুমি দেখায়া দাও, একবার দেখায়া দাও। উমাইয়া বলছে ওই ঘরেতে, ঘরের ভিতরে ভরা আছে, নাও চাবিটা নাও, বেলালকে বের করো। হযরতে বেলালের বাবা জ্ঞানটা ফিরে এসেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওগো রব্বুল আলামিন, আপনার কাছে একটা আবেদন করব। বলে আল্লাহ গো, আবু জাহেলের দলেরাও আমাকে যতই মারুক না কেন, আল্লাহ গো আমার ঈমান জানো তত তাজা হয়ে যায়। জোর বলেন। জি, বেলাল আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আবু জাহেলের দলরা যতই আমাকে মারুক না কেন আমার ঈমান যেন আরো তাজা হয়ে যায়। জোর বলেন সুবহানাল্লাহ। জি ও মা কাল আপনাদেরকে বলতে চাই, মা রাতের বেলা মা জননী, একটু সব দিকে যাব নাকি? আমি মায়েদেরকে বলতে চাই ও মা খালো, যেহেতু আমার মায়েরা বেশি আছে, মা ঘুমাও। নারী যদি হতই হযরত রাবিয়া বসরির মতো নারী হও, নারী যদি হতই হযরতে আসিয়ার মতো নারী হও, নারী যদি হতই ও মা জননী হযরতে মা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হও, মরার পরে জান্নাতি জান্নাতে। আজকালকার আমার মা বোনদেরকে দেখা যায় বাবাজি মুসলমান ভাইয়েরও স্বামী স্ত্রীর মধ্যে আপনার ঝগড়া করে, স্বামী স্ত্রীর ভিতরে আপনার ঝামেলা করে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দীরাও, যেই বাড়িতে স্বামী স্ত্রীর ভিতরে ঝামেলা হবে আল্লাহ বলতেছেন ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে না। ঠিক কি না বলুন? কি গো জি, আমি মায়েদেরকে বলতে চাই ও মা জননী পর্দা করো, মা পর্দা করো। যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে একদিন নামাজ কাজা করে না, তাহাজ্জুদ কাজা করে না। ওগো মা, আমাদের ঘরের মা বোনেরা জীবনে আর সিরিয়াল কাজা করে না। কি ঠিক না? হ্যাঁ
এই যে এখন জালসা শুনতে এসেছে, কালকে জালসা হবে, দুদিন কামাই হবে, তারপরের দিন থেকে লাগবে সাত নামের বাপ যদি এই একটু চা করে দেখবো না, দুদিন ধরে জীবন শুনেছি আমাদের সিরিয়াল দেখা হয়নি, কি বলে না? কিন্তু মা জননী সিরিয়াল দেখে মরণ, ও মা যদি মরতে হয় মা ফাতেমার মতো নারী হয়ে মারো, ওগো মা জননী কবরে শান্তি পাওয়া যাবে, ঠিক কি না বলুন ও ভাইরাও, ওগো যুবকেরাও, আজকে তোমাদেরকে জালসা মাহফিলে বসতে ভালো লাগে না, হাদিস কোরআন বাণী শুনতে ভালো লাগে না। আল্লাহ বলছে বান্দারে তুই তো কবরে যখন আসবি, তোর কবরে যখন তুই আসবি, সেদিন তুই কি করবে? সেদিন তোর কিছু করার নাই, না পাবি নিজের ভাইকে, না পাবি নিজের আব্বাকে, না পাবি পাড়া পড়শিকে, অন্ধকার কবরে তোকে সারা জীবন থাকতে হবে, ঠিক কিনা বলুন? আজকে বাবা বাড়িতে যাচ্ছেন, রাত্রেবেলা বিছানায় গিয়ে শুয়ে যাচ্ছেন, ও ভাই একটা কথা, আমার কথা শুনে রেখে দিন, ঘুমালে পরে ঘুম যদি ভাঙে সকাল, আর ঘুম যদি না ভাগে তাইলে তোমার পরকাল, কেন তোমার এত অহংকার? ইয়ো একটু বুঝেন বুঝেন। জি আমার মায়েদেরকে বলতেছে, মা খালা আপনাদের ট্যাবলেট দিব, অসুবিধা নেই, একটু ধৈর্য ধরেন। জি আজ যুবকেরা বাবা যে নমাজের নমাজের দিকে যায় না, যাচ্ছে, এটা হ্যাঁ দেন না, ঘুমিয়ে গেছেন নাকি? ঘুমিয়ে গেছেন? জি আর নমাজ পড়বে তো পড়বে কেমন করে? বাপও তো নমাজ পড়ে না, বেটা নমাজ পড়বে কেমন করে? আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছি, বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়। বাপ যদি নমাজি হয় বেটা নমাজি হবে, বাপ যদি কোরআন পড়ে বেটা কোরআন পড়বে, বাপ যদি ভালো পথে চলে বেটাও ভালো পথে চলবে, মা যদি পর্দা করে বেটি পর্দা করবে, মা যদি কোরআন পড়ে বেটিও কোরআন পড়বে, মা যদি সঠিক পথে চলে বেটিও সঠিক পথে চলবে। তাই গো মা জননী আপনাদেরকে বলতে চাই, আপনাদের কাছে বেটাদের শিক্ষা, আপনাদের কাছে বেটাদের ভালোবাসা, ঠিক কিনা বলুন? কি গো ঠিক না? আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের সকলকে বোঝার তৌফিক দান করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জি আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের সকলকে নবীজির গোলাম বানায়, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাপ আপনাদেরকে একটা ঘটনা বলি, একজন মাতাল, জি এক আল্লাহর ওলির কাছে গেছেন। কি গো আল্লাহর ওলিকে ভালোবাসেন তো? জি আমরা আবার যাতে যে সে আল্লাহর ওলিকে ভালোবাসি না, যারা ভণ্ড তাদেরকে ভালোবাসি না, যারা সত্যিকারে আল্লাহর ওলি আমরা হচ্ছে ওই ওলির দিওয়ানা, জোরে বলেন। কি গো আজ অনেক ভন্ডা বাড়িয়েছে না বাড়ায়নি? হ্যাঁ মুছ বড় বড় করে লেছে, আর বাবারে হাইরে গাদার টানা হাইরে আর মুছ হইল দিয়ে, জীবনে মনে হইল দেয়ার মুছ আপনার কাটে না, কি ঠিক না? জি এক অক্ত পীর সাহেব নামাজ পড়ে না, বলছে আমার হাতে মুড়ি দাও, বাবা ওই মুড়ি আপনার কিনা পীর সাহেব হয়েছে পাকা শয়তান। আরে ওলি যারা হবে নামাজের কথা বলবে, ওলি যারা হবে হজের কথা বলবে, ওলি যারা হবে যাকাতের কথা বলবে, ওলি যারা হবে জান্নাত পথ দেখাবে, ঠিক না? ওলি যদি মানতে হয় গাউসে পাককে মানো, ওলি যদি মানতে হয় খাজা গরিবে নামাজকে মানো, ওলি যদি মানতে হয় নিজামউদ্দিন আউলিয়াকে মানো, ওলি যদি মানতে হয় সাব্বির কালী রহমাতুল্লাহ আলাইহিকে মানো, ওলি যদি মানতে হয় বাবা যে মাসলাকে আল হযরতকে মানো, ওলি যদি মানতে হয় তাজ শরিয়াকে মানো, ওলি যদি মানতে হয় কুতুবউদ্দিন বাখতার কাকি রহমাতুল্লাহ আলাইহিকে মানো, তাদের সঙ্গী হলে পরে জান্নাতি হওয়া যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বাবা যে মুসলমান একটু বোঝার চেষ্টা করেন, আমি মায়েদেরকে বলতেছি, মা খালা ও মা জননীরা, আপনার তো খাতুনে জান্নাতের মতো নারী, যেই মা ফাতেমা জীবন এক ওয়াক্ত নামাজ কাজা করতো না, বছরে 365 দিন, ওই 365 দিনই খাতুনে জান্নাত নামাজ আদায় করেছেন না করেননি? জি আমার মা বোনেরা পারবে বছরে 365 দিনই নামাজ পড়তে পারবে? যে পারবে না। আর খাতুনে জান্নাত 365 দিন নামাজ পড়েছেন। এখন অনেকে মা বোনেরা বলবে যে মৌলভী স্যার মাথা পাগলা হলো নাকি রে? হ্যাঁ পাগল নয়, যে মা ফাতেমা জীবনে কোনদিন নাপাক ছিল না, সন্তান হলো জোহরের নামাজ পড়েছে 1 ঘন্টা পরে, জোরে বলেন।
আর আমাদের ঘরে মায়েদের বাচ্চা যদি হয় তো কদিন নামাজ পড়তে পায় না? 40 দিন, ঠিক না? তাহলে 40 দিন যদি নামাজ পড়ে না, তাহলে বলুন এ মা খালা একটু ভাবুন, মা খাতুনে জান্নাতের মতো যদি একটু যদি হতে পারেন তো আমার আল্লাহ বলছে মরার পরে জান্নাতে। জোরে বলেন একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, একটা ওলির ঘটনা আপনার 5 মিনিটের মধ্যে বলবো। বাবাজি একজন মাতাল জোয়ান ছেলে মনে মনে চিন্তা করছে, আল্লাহ গো জীবনে বহুত পাপের কাজ করেছি, আর পাপের কাজ করব না। একজন আল্লাহর ওলির হাত ধরে বায়াত হয়ে যাব, আর জীবনে আর খারাপ কাজ করব না। নওজোয়ানটা এক আল্লাহর ওলির দরবারে গেছেন, যাবার পরে বলতেছে, গো আল্লাহর ওলি আপনার কাছে মুরিদ হতে এসেছি। বলে ঠিক আছে বসো। কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও, আল্লাহর ওলিটা বলছো, গো নওজোয়ান বলো জীবনে যত পাপ কাজ করেছো সব কাজ কি তুমি ছাড়বাও? বলো বলো তুমি কি সব কাজ ছাড়বাও? ওই জোয়ান ছেলেটা বলছে, বলো হুজুর গো আমি মুরিদ হতে চাই, কিন্তু গো হুজুর আমি সব ছাড়বো, কিন্তু একটা জিনিস ছাড়বো না। বলে কি ছাড়বে না? বলে মদ খাওয়া ছাড়বো না। কি খাওয়া? আচ্ছা বলুন ওকে মুরিদ বানাবে? জি ওই ওলিটা বলতেছে, যে মুরিদ হয় সে কখনো মদ পান করে না, যে মুরিদ হয় সে কখনো নামাজ রোজা হজ যাকাত কাজা করে না। বলো তুমি আমার কাছে এই রকম ধারণা নিয়ে এসেছো মুরিদ হবা মদ খাবা? হাবারাও তোমার মতন জওয়ানকে আমি মুরিদ বানাতে চাই না। যুবকটা বেরিয়ে গেল, মনে চিন্তা, আল্লাহ কোন ওলির কাছে যাই, কোন ওলি আমাকে মুরিদ বানাই। একবার দুবার করতে করতে বাবা দি পাটনার বিহারে একজন বিশাল বড় আল্লাহর ওলি ছিলেন। বাবা পাটনার বিহার বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও, ওই আল্লাহর ওলির কাছে গিয়ে বলতেছে, বলো গো হুজুর আপনার কাছে একটা আবেদন নিয়ে এসেছি। বলি কি আবেদন? বলে আপনার কাছে আমি মুরিদ হতে চাই। আল্লাহর ওলিটা বললে বসে যাও। বসে যখন গেল, এখন বাবা পাটনার বিহারের ওলিটা বলতেছে, বলে এ নওজোয়ান বলো বলো তুমি জীবনে পাপ কাজ করেছো না করনি? নওজোয়ানটা বলছে, হুজুর গো আমি তো পাপের কাজ অনেক করেছি, বসো তওবা বিল্লাহ পড়ো, কিন্তু হুজুর আপনার কাছে একটা মাসওয়ারা করেনি, আপনার কাছে একটা কথা বলেনি। বলে কি কথা? বলো হুজুর গো আপনার কাছে মুরিদ হব, কিন্তু হুজুর গো মদ পান করা ছাড়ব না। ওই পাটনার ওলিটা বলতেছে, বলো ওরে নওজোয়ান মুরিদ হতে এসেছো, আবার বলছে মদ খাবো। নওজোয়ানটা আপনার বেরিয়ে যাচ্ছে। বেরিয়ে যাওয়ার পর বাবাজি মুসলমান আমার আল্লাহর ওলি বলতেছে, এই নওজোয়ান ভিতরে আসো। নওজোয়ানটা মনে মনে ভাবছে যে হুজুর কিছু বলবে নাকি। বলো হুজুর আসলাম। বলো বসো। বলো মদ খাওয়া ছাড়বে না? বলে নাও। বলো শোনো আমি তোমাকে বলে দিই তুমি মদ খেতে পারো, কিন্তু একটা শর্ত মানতে হবে। বলে কি? যখন তুমি মদ পান করবে, যখন তোমার সামনে যদি আমি চলে আসি আর মদ পান করতে পারবে না। বাবাজি নওজোয়ানটা বলতেছে, বলে ঠিক আছে তাই হবে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও, ওই নওজোয়ানকে আপনারা মুরিদ বানিয়ে নিল। মুরিদ বানিয়ে নেওয়ার পরে ওই নওজোয়ানটা টুক 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 করে বাড়িতে গেল। যাওয়ার পরে বিবিকে বলতেছে, ওগো বিবি, ওগো বিবি তোমার কাছে একটা আবেদন করব। বলে কি বিবি? তখন বলতেছে, বিবি গো আমার জন্য এক বোতল মদ নিয়ে এসো। বিবি বলতেছে, স্বামী গো আপনি তো মুরিদ হয়ে আসলেন, আবার মদ পান করতেছেন কেন? এখন বাবা মুরিদটা বলতেছে, ওলির কাছে আমি কথা পাকা করে এসেছি, মুরিদ হব, মদ খাওয়া ছাড়ব না। এখন বাবা মাতালের বউ আপনার ঘর থেকে এক বোতল মদ এনে দিয়েছে। মদ আনা দেওয়ার পর গ্লাসে মদ আপনার ঢেলেছে। বাবা যে আপনি আপনার মদ পান করতে যাবে কি? বাবা সামনে ওলি চেহারা দেখা যায়। জোর হবে না? মদ পান করতে
ওই পাটনার বিহারের অলি বাবাজি আপনার ওই নওজোয়ানের সামনে বাবা হাজির হয়ে গেছে। তিনারা আপনার সুরাত দেখতে পেতেছে। কি ব্যাপার, হুজুর কেন চলে আসলো? তাহলে হুজুর চলে আসলো মানে আমার আর মদ খাওয়া চলবে না, চলবে না। এখন নওজোয়ানটা মনে মনে ভাবছে ফাঁকা বসে আছে, জি বলে হুজুর চলে এসেছে, এখন ঘরের ভিতরে জান্না কবাট লাগিয়ে দিয়ে মদ খাবো, হুজুর আর ঢুকতে পারবে না। এখন ঘরের ভিতরে গেল, জান্না কবাট লাগিয়ে দিয়েছে। জান্না কবাট যখন লাগিয়ে দিয়েছে, বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও, এ সোনা মানিকেরাও, আবার যখন মদ্যপান করতে যাবে কি আবার আল্লাহর ওলিকে দেখা যায়। ওই নওজোয়ান বলছে বিবি রে, আর জীবন কোনদিন মদ পান করব না। জোরে বলেন বাবাজি মুসলমান ভাইরাও। তাইলে বোঝা গেল ওলির মাধ্যম দিয়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা এই নওজোয়ানকে বাবাজি হেদায়েত দান করে দিয়েছে। তাই যুবকেরা বলতেছে ভাই, অনেকে হয়তো মদ পান করো, অনেকে হয়তো জুয়া খেলো, অনেকে হয়তো লটারি কাটো, অনেকে হয়তো পাপের কাজে লিপ্তে আছো, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার পড়ো। আল্লাহ বলছে বান্দা গো, তোমার যদি পাহাড়ের মতো গুনাহ থাকে, আল্লাহ বলতেছে আমি সমস্ত গুনাহ আল্লাহ বলে ক্ষমা করে দিয়ে। জোরে বলেন জি। তাই আপনাদেরকে বলতে চাই, যদি গুনাহ করে থাকেন আল্লাহর কাছে তওবা ইস্তেগফার পরে আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ বলতেছে ওই বান্দাকে আমি ক্ষমা করব করব করব। জোরে বলেন জি। অনেক আমার মা বোনেরা আছে গুনার কাজ করে না, করে না জি। গুনাহ বলতে কেমন, রাস্তাতে চলছে মাথা চুল ছেড়ে দিয়ে, ঠিক না? অনেকে মা আছে রাস্তাতে চলছে, হ্যাঁ বাবাজি কত রকম আপনার গুনহার কাজে লিপ্ত আছে। আমি সেই মায়েদেরকে বলতে চাই, মা এইরকম ধরনের কখনো কাজ করবেন না মা। যেই মহিলারা মাথা চুল খুলে রাস্তা রাস্তা ঘুরে বেড়ায়, ওই মহিলারাকে কাল কিয়ামতের ময়দানে মাথা চুলগুলোকে ধরে গাছে টাঙা হবে, পায়ের দিকে থাকবে জাহান্নামের আগুন। সেই দিন বুঝবে আল্লাহ কেন খালি মাথাতে ছেলেদেরকে চুল দেখালাম। মা আপনার জন্য, আপনার স্বামী আপনার জন্য কর্তব্য। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী হলো স্বামীর পোশাক আর স্বামী হলো স্ত্রীর পোশাক। বাবাজি মুসলমান, স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত ভালোবাসা রাখবেন ইনশাআল্লাহ। আমার মায়েদের জন্য আমি যে 5টা পোশাকের কথা বলেছিলাম, এই 5টা পোশাক আমার মায়েদের জন্য বলবো, তবে মা এইগুলোকে মেনে চলতে হবে ইনশাআল্লাহ। যদি মেনে চলতে পারে তো মরার পরে জান্নাতি জান্নাতি। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরর সাহারায়, মাগো মরর সাহারায়। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরের দুলনাই দুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরকান সুবহানাল্লাহ। জামানা দিবানা জোরে জোরে বলো না, শুনতে পেলাম না, বলুন। জামানা দিবানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। পাড়া ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয়, তোর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যাও, মাগো সঙ্গে নিয়ে যায়। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরের দুলনাই দুলনা,
গো তোমার লালের নাই তুলনা। জোরে কানু সুবহানাল্লাহ। এ বাবা একটু মন দিয়ে গভীর মন দিয়ে বাবা শুনুন, অন্তর দিয়ে শুনলে বাবা সবকিছুই ভালো লাগে। বেরাদুল ইসলাম মাদাস সাবানি কেরাও, এদিকে উমাইয়া আপনার কিনা বলতেছে আবু জাহেল ঘরের ভিতরে বেলালকে ঢোকানো আছে। বাবা যে বেলালকে বের করা হলো। আবু জাহেল বলছে বেলাল বলো তুমি কলমা জানবে কিনা? বেলাল বলতেছে বলে নাও আমি নবীজির কলমা জানব না। জোর বলেন। কে বলছেন? বেলাল বলছে আমি নবীজির কলমা ছাড়বো না। আবু জাহেল বলতেছে বেলাল একটু ভাবনা চিন্তা করো। বলে ভাবনা চিন্তা করো কোনো লাভ নাই, আমি যখন নবীর কলমা পড়ে নিয়েছি কোনো চিন্তা নাই, কলমা ছাড়বো না। জোর বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে এ বেলাল একবার মনে চিন্তা করো, বেলাল তুমি যদি নবীর কলমা ছেড়ে দাও তোমাকে আমাদের মধ্যে লিডার বানাবো, তোমাকে টাকা পয়সা দিয়ে মালামাল করে দেব। ও গো বেলাল, ও বেলাল একবার শুধু বলো কলমা ছাড়বে কিনা? বেলাল বলতেছে বলে না কলমা আমি ছাড়ব না। এখন আবু জাহেল বলতেছে গো গলা মেরো, তোমরা এক কাজ করো সোজা আঙুল কোনোদিন ঘি ওঠে নাও, আঙুলটাকে বেঁকা করো। মানে কি? বলে যাও একটা বড় করো, একটা করো গরম পানি করো। আবু জাহেলের গলা মেরা বলতেছে বলে কি করা হবে? বলে ওই গরম পানিতে বেলালকে নিক্ষেপ করা হবে। বাবা যে মুসলমান ভাইয়েরাও এ সোনা মানিকেরাও, আবু জাহেলের গলা মেরা একটা করো বাবা যে পানি লাল করে গরম করা হলো। পানি আপনার টকবক টকবক করে পড়তেছে। বাবা আবু জাহেল বলছে বেলাল বলো নবীর কলমা ছাড়বে কিনা? যদি না ছাড়ো ওই দেখো গরম পানি, ওই পানিতে নিক্ষেপ করা হবে। বেলাল বলতে চরে ভাইরাও আমাকে কেন এত কষ্ট দিয়েছিস রে বলো? বাবাজি বেলাল দুই চোখের পানি ঝরে বলছে বলে আল্লাহ এরকম পানিতে আমাকে নিক্ষেপ করা হবে, আল্লাহ গো তুমি আমাকে হেদায়েত দান করে দিও। জোর বলেন আল্লাহুম্মা আমিন। আবু জাহেল বলতেছে বলে বেলাল বলো তুমি কলমা ছাড়বে কিনা? বেলাল বলতেছে বলে না নবীজি কলমা ছাড়বো না। বেলালের পায়ে দড়ি বাঁধলো, হাতে দড়ি বাঁধলো। বলে কোথায় নিয়ে যাবে? বলে গরম পানিতে নিক্ষেপ করব। বেলাল শুধু আল্লাহ আল্লাহ করতেছে আর মুখ দিয়ে পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বেরাদুল ইসলাম মাদাস সামানিকেরাও যখন বাবাজি বেলাল কলমা পড়তেছে, বেলাল বলছে আল্লাহ আমাকে গরম পানিতে আবু জাহেলের দলেরা আপনার কিনা নিক্ষেপ করতেছে, আল্লাহ গো আমার ঈমানকে আরো তাজা করে দিও। বেলালকে আবার জিজ্ঞাসা করো, বেলাল বলো শেষবার মতো বলতেছি ও গো বেলাল বলো তুমি কলমা ছাড়বে কিনা? বেলাল বলছে বলে না আমি নবীজির কলমা ছাড়ব না। হযরতে বেলালকে যখন বাবা টানতে টানতে নিয়ে যাচ্ছে কোথায়? ওই গরম পানিতে। গরম পানিতে বেলালকে যখন বাবা নিক্ষেপ করা হয়েছে রে বাবা, বেলাল আপনার ছটপট ছটপট করতে লেগেছে, আল্লাহ আল্লাহ করতে লেগেছে, মুখ দিয়ে আপনার কলমা আরো যেন বেরোতে লেগেছে। জোর কন্যা সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মাদাস সামানিকেরাও বেলালের মুখ দিয়ে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওগো আমার সোনা মানিকেরাও, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, বেলাল আল্লাহর কাছে দোয়া করে বলছে আল্লাহ গো সহ্য করতে পারে না, আল্লাহ গো সহ্য করতে পারি না গো মাবুদ। হযরত বেলাল
দুই চোখের পানি জড়ায় আল্লাহকে বলছেন লাও আমার ঈমানকে আরো তাজা করে দাও। বেরাদর ইসলাম মাদান সামানিকরাও এ সুনামানিকেরাও হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ওগো দয়াল নবীজি গো আপনার কলমা পড়ে মুসলমান হয়েছি গো নবী। ওগো নবীজি গো আমার ঈমান যেন আল্লাহ আরো তাজা করে দেয় জোরে। জি এই বেলালের জীবনী আপনার সম্পূর্ণ যখন শুনবেন তখন চোখ দিয়ে পানি ঝরঝর করে বেরোবে বাপ। জি আমরা এই মুসলমান যে এই কমিটি ভাইরা জালসা দিয়েছে ঠিক কথা, ভালো কথা, কিন্তু বাবাজি মানুষজন যদি না শুনে তো দোষ কার? নাকি বলছেন? জি কত সুন্দর প্যান্ডেল, কত সুন্দর আপনার স্টেজ, কত সুন্দর বানিয়েছে যেন কাউকে ঠান্ডা না লাগে, এত সুন্দর সম্মানের সহিতে বাবাতে মুসলমান সুনামানিকেরা আপনাদের জন্য এত সুন্দর জায়গা করলো। আর যদি মানুষজন এসে যদি না শুনে তো বলুন যে গ্রামের মানুষেরা জলসা দিয়েছে মরার পর তাদেরকে কোন জায়গাতে নিয়ে যাবে? জি ভাই একটা কথা বলে যাই, যে মসজিদে গ্রামে মসজিদ বানিয়েছে কিসের জন্য? নামাজ পড়ার জন্য। জালসা দিচ্ছেন ওয়াজ শোনার জন্য, ঠিক না? জি তাহলে জালসা শোনা যদি ইচ্ছে না থাকে তো জালসা দিতে হবে না? জালসাটা কি ফরজ না ওয়াজিব? হ্যাঁ কোনটা ফরজ? হ্যাঁ ফরজ। হ্যাঁ কেউ হয়তো বললো সুন্নাত, কেউ আবার বলো ওয়াজিব। আমরা মুসলমান, আমরা কিচ্ছু জানি না, কিচ্ছুই শিখি না। এখনকার 12-13 বছরের ছেলে গেলে বলছে মা আব্বা বিয়ে করবো, বলে গোসল ফরজ বলে জানি না। এখনো বাবা যে ধাড়ি আপনার বড় বড় যুবক আছে তারা বাবা যে গোসল কিভাবে করতে হয় এখন পর্যন্ত জানা না ওদের। জি স্বামী স্ত্রী সহবাস করে, ফরজ গোসল যদি সঠিক ভাবে না হয় বিবিও জাহান্নামে যাবে, স্বামীও জাহান্নামে যাবে। বুঝতে পেরেছেন? এই কালিয়াচকে জালসা করতে গেছিলাম, একজনকে বলছে ভাই তোমরা কি গোসল ফরজ জানো? তো বলছে যে হ্যাঁ ও তো জানি। আমি বলছি কটা বলো তুমি? 3টে। আমি তো বলছি সারা বলে উত্তর দিল রে, ব্যাপারটা কি? এই 3টা তাহলে কি কি বলো তো? জানি জানি। আরে বলো জানো তো? হুজুর জানি জানি, আরে বলো না গো। তখন যুবকটা যে হুজুর 3টে, তেল সাবান গামছা। বুঝলেন না কি বলছে? কি 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 বললে একটু বলেন না। তেল সাবান গামছা। আচ্ছা বলুন এই ফরজের গোসল কি তেল সাবান গামছা? কি গো এই যুবক ভাই, এগুলা আমাদের মেন জিনিস গো। জি নামাজ পড়ছেন যদি ফরজ গোসল সঠিক ভাবে না হয় বাবাজি যতই নামাজ রোজা করো কোনো কাজ সে দিবে না। জি আগে মেন ঘাটি শিকড়টাকে আগে ঠিক করো। জি কারো রাত্রে বেলা নাইট ফলস হয়েছে, জি এখন গোসল করতে জানা, হ্যাঁ করে পানি ঢেলে হয়ে গেল, আবার নজর চলে এলো। হাট বোকা কাহিকার, আর ইমামের কাছে যাও বলো হুজুর আমার নাইট ফলস হয়েছে, আমার গোসল কেমন হবে শিখিয়ে দেন আপনি। আচ্ছা শিক্ষা দিবে না দিবে না? আগো আরে যুবকেরা তো যায় না ইমামের কাছে, শিখাবে কি করে? শুধু ফ্রি ফায়ার খেলতে দাও আর পাবজি খেলতে দাও আর ওদেরকে গেম খেলতে দাও আর ওদেরকে মোবাইল লাগতে দাও। আজ বাবাজি ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাতে আজকে মোবাইল, ঠিক না? জি বাবাজি মুসলমান। আচ্ছা এখানকার মধ্যে একজনে দাঁড়িয়ে বলেন তিনি, এটা 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 একটা শিক্ষার প্রতিষ্ঠান, একজনে উঠে বলেন যে হুজুর আমি ফজর গোসল ফরজ আমি জানি। বলেন তিনি কেউ আছে পারে? কারোর পক্ষে সাহস নাই, পারবে না, জানেই না। জি জালসা জালসা দোয়াকে যদি ফরজ বলে তাহলে পরে এটাকে যে কত কি বলে তাহলে মালিক জানে। হ্যাঁ আচ্ছা কেউ আছে পারবেন যে গোসলের ফরজ কটা জানেন? জানেন এটা শিখে যান। এই কমিটিরাও জান্নাতি হবে প্লাস এই জালসা আল্লাহর দরবারে কবুল হবে। যুবক ছেলেরা যদি গোসলের ফরজ যদি আজ পর্যন্ত না জানে তো স্বামী স্ত্রী যতদিন সহবাস করেছে এখন পর্যন্ত না পাক আছে, এখন পর্যন্ত না পাক আছে। জি কেউ জানেন? কি জানেন না? আচ্ছা কে কে জানেন না লজ্জা করবেন না, কে কে জানেন একটু হাত তুলে দেখান তো। কি গো জানেন?
হাত তুলবেন না। লজ্জা কিছু নাই, লজ্জা আছে জি, লজ্জার কিছু নাই। ইসলামের শিক্ষা আছে, আমাদেরকে লজ্জা করলে হবে না, লজ্জা করলে শিখবেন না। কটা গো? এই দেখেন, না না লজ্জা হাসাহাসি কেউ করবেন না, না শুনেন, কই আর কেউ আছে, কেউ জানেন? আপনারা একবার বলেন যে হুজুর আমরা জানি না, আপনার কাছে শিখেবো, একটু বলেন তো আপনারা। জি, এই জালসা আল্লাহর দরবারে কবুল হবে, প্লাস যারা কমিটিরা জলসা দিচ্ছে তারা কি হবে? জান্নাতি হবে। জি, আসুন, কেউ জানেন? এই জানেন কেউ জানেন না? একটু হাত তুলে বলেন না কে কে জানেন না। আশ্চর্য ব্যাপার গো। শুনেন, ভালো করে শুনেন, আমি মা বোনদেরকে বলতেছি, মা বোনরা শুনেন। হ্যাঁ, সঠিকভাবে গোসলের ফরজ। জি, গোসলের ফরজ হলো মোট হলো 3টে। কটা বললাম? কটা গো? একটু কথা বলেন না, কটা বললাম? 3টে। এক নম্বর কি? এক নম্বর হলো বাবা কুলি করা, মানে গড়গড়ে করা। জি, দ্বিতীয় নাম্বার হলো লাখের নরম হাড় পর্যন্ত পানি পৌঁছানো। 3 নাম্বার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ভালোভাবে ধৌত করো। যদি একটা লোম শুকনো থাকে তার গোসল ফরজ হবে না। কি বুঝতে পারলেন? এক নম্বর কি? এক নম্বর কুলি মানে কেমন করে ওই মুখে পানি ফেলে দেন ওটা। জি, মুখে পানলেন, এই গলা বন্ধ ঘর 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 করে বাইরে করে ফেলতে হবে, নিয়ম। তাই বলে রমজান মাসে করেন না ভাই। জি, রমজান মাসে যদি আপনার গড় গড় করতে যে এক ঢক ভিতরে যেত, রোজাও যাবে আর সবই যাবে। হ্যাঁ, ঠিকই না? তাহলে বাবা যে কি বললাম, এক নম্বর, জি, এক নম্বর গড় গড়া করা। দ্বিতীয় নম্বর নাকের নরম হাড় পর্যন্ত পানি পৌঁছানো। 3 নম্বর হচ্ছে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ভালোভাবে ধৌত করা। যদি গোসল করতে গিয়ে একটা লোম যদি শুকনো থাকে তার গোসল কিন্তু হবে না। কি ঠিক না? তাহলে বাবাজি শিখা গেল। জি, তারপরে যখন 3টা ফরজ গোসল হয়ে যাবে, বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, এই ডান কানে 3বার পানি, বাম কানে 3বার পানি, তারপরে আবার মাথা থেকে নিয়ে আবার গা পর্যন্ত 3বার পানি। যখন পানিতে হলো উঁচু টুচু করে, তারপরে উঁচু জায়গাতে উঠে এক বদনা পানি দিয়ে পাকে ধুয়ে তারপর ঘরে যেতে হবে। আমরা তো সেগুলো করি না গো। হ্যাঁ, হল হল করে পানি ঢেলে দিলাম, বাস চলে গেলে। আল্লাহ বলছে কবর আয়, ডান দিকের হার বাম দিকে, বাম দিকের হার ডান দিকে, আটার মতো পিছে একবার ছাতু ছাতু বানিয়ে দিবে। সেই দিন তুমি বুঝবা যে নাপাক শরীরে মাটিতে হাঁটা কত পাপ আর কতটা কষ্ট। যেদিন কবরে যাবা সেদিন বুঝবা। তাই বলতেছে একদিন মাটির ভিতরে হবে ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জিরো থেকে, তোমার যেদিন মরণ হবে আসবে দেখিতে। ঠিক না বলেন? ঠিক না? জি বাবা, যেদিন তোমার মরণ আসবে এই দেহ থেকে আপনার প্রাণ পাখিটা উড়ে যাবে, আর সেদিন মানুষ আপনাকে দেখতে আসবে, আর অন্ধকার কবর আপনাকে শুইয়ে দেওয়া হবে। আচ্ছা বলুন তো, আমরা কবরকে কে কে ভয় করি? একটু হাত তুলে দেখান তো বাপ। করেন না? জি, আমার 10টা ভাই 500 টাকার কবর ভয় হবে না? আছেন 10টা ভাই কইলো, এ মা খালা শুনেন, 5টা পোশাকের কথা বলবো। জি, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন মহিলাদেরকে সঠিক পথে চলা আল্লাহ তৌফিক দান করে। জোরে বল আল্লাহ আমিন। হবে না 10টা ভাই? হবে না 500 টাকার? হবে না কবরের ভয়ের? কি নাম? হ্যাঁ, মাসুদ করিম।
মাসুদ করিম দিয়েছে 500 টাকা। না রে তাকবীর, না রে রিসালাত। মাসুদ করিম দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। আল্লাহ গো তিনার বাড়িতে রুজি রোজগার বরকত দিন। আর কি হবে না 500 টাকা? আর কেউ নাই? কবর ভাই, আপনি কি নাম? মোহাম্মদ আলী। আল্লাহ গো মোহাম্মদ আলী যেখানে বসেছিল, আরে দিল তো দিল 500 টাকা দান করে গেল। এই দাঁড়াও, এই দাঁড়াও, ওই আলী ভাই দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনার বাড়িতে রুজি রোজগার বরকত দিন। জোরে কর না আল্লাহুম্মা আমিন। কি নাম? বেনামে দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিও। আল্লাহ যার সাথে যে নিয়েতে দিয়েছে 500, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিও। দেখেন আলী ভাই দিয়ে দিয়েছে, আর কোন ভাই হবে না। 500 500 করে। ও মা কালা, এদিকের মায়েরা লক্ষ্মী ভান্ডার টাকা পাচ্ছে কি পাচ্ছে না? কি পাচ্ছে না? কত করে পাচ্ছে গো? 1000। দেখো বলতেছে, দিদি দিল, দিদি দিল গো বৌদিদেরকে লক্ষ্মী ভান্ডার। দিদি দিল, দিদি দিল গো ভাবিদেরকে লক্ষ্মী ভান্ডার। মাসে মাসে মেসেজ ঢোকে, ভাবিরা যায় ব্যাংকে চলে। কি ঠিক না? মাসে মাসে মেসেজ ঢোকে, ভাবিরা যাই ব্যাংকে চলে। কত টাকা পেয়ে দেখো খুশি হয়েছে। দিদি দিল, দিদি দিল গো আরে বৌদিদেরকে লক্ষ্মী ভান্ডার। কি ঠিক না? জি। আর কোন ভাই হবে না? ও মা খালা, যদি পারেন এই মুসাফিরের হাতে এই জালসা মাহফিলে আমার 10টা মাকে বলবো 500 টাকা করে একটু দিয়ে যাবেন। আমি কমিটি ভাইদেরকে বলবো, ভাই এদিকে তো মায়েদের কোনো আসার মনে রাস্তা নাই, তবে কমিটি ভাইকে একটু বলবো যে আপনারা একটু যান, ইনশাআল্লাহ আমার মা বোনেরা দিবে। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাই বাবাজি মুসলমান ভাইরা সূরা মানিকেরও আর কোন ভাই হবে না 500 টাকা কবর হয় তো নাই, হবে না গো? 500 যদি না হয়, ও ভাই 200 টাকা করে আমার 20টা ভাইদের নবীর মহব্বতে। আচ্ছা বলুন, আমরা মাকে মহব্বত করি না? জি। কে 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 মাকে মহব্বত করতে হাত তুলে দেখান তো বাবজি রে। জি নাই? এই মহিলা তো ভলান্টিয়ার আছে নাকি? হ্যাঁ বেরাদার, আচ্ছা মাকে কারা কারা ভালোবাসেন একটু বলতে হাত দেখান তো বাবারা, এটা হাত তুলে দেখান না। জি। আচ্ছা মার মহব্বতে 10টা ভাই 200 টাকা করে হবে না? আমি জানছি কাল আপনারা দিবেন, আলহামদুলিল্লাহ যথেষ্ট আপনারা দিয়ে দিবেন। আল্লাহ বলুন আল্লাহুম্মা আমিন। বেরাদার ইসলাম মাদার সামানি কিরাম, মার মহব্বতে 200 টাকা করে হবে না? ও মা খালা আপনারা একটু দিবেন। আপনাদের 5টা পোশাকের নাম করব, জীবনে 5টা পোশাক পরবেন না যদি জান্নাত হতে চান ইনশাআল্লাহ। একজন দিয়েছে 200 টাকা, দানটা কবুল করে নিও। এ ভাই যদি থাকে 200 টাকাও বেরাদার ইসলাম মাদার সামানি কিরাম একটু দান গুলো একটু দিয়ে যাবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দানগুলো আল্লাহ কবুল করে নেয়। এ দেখেন মাইক মানে 200 টাকা দিয়েছে, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নেয়। আর কোন ভাই হবে না? জি। আমার মায়েদেরকে ভাইদেরকে বলছে যদি 200 না থাকে তাই 100 টাকা করে মার মহব্বত একটু দিয়ে যাবেন। জি। দেখো বলতেছে, মায়েরই দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়েরই দিলেতে ব্যথা কখনো দিও না। আর একজন আমার চাচা দিয়েছে 500 টাকা, আর একজন দিয়েছে 200 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নাও। ও ভাই কার পকেটে ক টাকা আছে আমার আল্লাহ দেখছে কি দেখছে না? কি গো দেখছে না? এই দেখছে কি দেখছে না? আল্লাহ দেখছে কার পকেটে ক টাকা আছে। তাই রে ভাই এই জালসা মাহফিলের দান গুলো কমবে না, বরঞ্চ আল্লাহ
বরকত বাড়িয়ে দিবে। ও মা খালা দেখেন চাদর কাছে আপনাদের দিকে মা যে যেমন পারবেন 100 200 500 করে মাগো দিবেন। আমি 5টা পোশাকের কথা বলবো মা। এই 5টা পোশাকের ভিতরে যদি একটা পোশাক পরিধান করে মরার পর তাকে জাহান্নামে যেতে হবে। ওগো মা খালাও একটু শুনে যান মা, রাতের বেলা মা জনি নাও। আর একটা যুবক ভাই দিয়েছে 500 টাকাও। আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন, জোরে করেন না আল্লাহুম্মা আমিন। আর কোন ভাই হবে না কি গো নাই 200 150 যে যেমন পারবেন একটু দিবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের দান কবুল করবেন। আমি মুসাফির ব্যক্তি, আপনাদের সকলকে নিয়ে আমি দোয়া করব। জি আমার মায়েদেরকে বলছি মা দোয়াতে শামিল হওয়ার জন্য আপনারা সকলে 10 টাকা 20 টাকা 50 টাকা যে যেমন পারবেন ইনশাআল্লাহ দান করবেন। আল্লাহ পাক আপনি দিবেন। আচ্ছা সিমেন্ট বালি যদি আপনাদের দেওয়ার ইচ্ছা থাকে তো ইনশাআল্লাহ নাম লেখাতে পারেন। কোন ভাই আছে সিমেন্ট 5 বস্তা হবে না? জি নবীর মহব্বতে মার ভালোবাসাতে বেরার ইসলাম 5 বস্তা একটা যুবক হবে না 5 বস্তা সিমেন্ট? বাচ্চন বাচ্চান মিস্ত্রি দিয়েছে 5 বস্তা সিমেন্ট। নারে দেবের নারে রিসালাত। বাচ্চান মিস্ত্রি 5 বস্তা সিমেন্ট দিয়েছে। আল্লাহ তিনার দানকে কবুল করুন। সাদেক আলী 2 টলি বালি। নারে তাকবীর নারে রিসালাত। সাদেক আলী 2 টলি বালি। আল্লাহ গো তিনার দানটা কবুল করুন, জোরে বলুন আল্লাহ বাবির। আর কোন ভাই হবে না? জি আর কোন ভাই নাই? যদি পয়সা না থাকে তো 2 বস্তা করে 5 বস্তা করে সিমেন্ট। এটা মাদ্রাসা না মসজিদের? মসজিদের উন্নতি করে আল্লাহ খোদার ঘর। এই খোদার ঘরে দান করলে কমবে না মা, বরঞ্চ আল্লাহ বরকত দিবে। তাই আমি মায়েদেরকে বলতেছে মা ও মা জননীরা এ দেখেন গেছে কেউ যদি পারেন 5 বস্তা 10 বস্তা করে সিমেন্ট খোদার ঘর মসজিদে লাগাবেন। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার মুর্শিদ আলী মাওলা জোরে বলুন সুবহানাল্লাহ। জোর হবে না? আমার মুর্শিদ আলী মাওলা জোরে বলুন সুবহানাল্লাহ। যারা নবীর প্রেমিক হবে যাবে মদিনায় চলে, নবীর নামে দুরূদ পড়ে যাব জান্নাতে চলে। যারা নবীর আশিক হবে যাবে মদিনায় চলে, নবীর নামে দুরূদ পড়ে যাব জান্নাতে চলে। আমার মুর্শিদ আলী মাওলা জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুর্শিদ আলী মাওলা আমার মুর্শিদ আলী মাওলা। নবী আমার নূর বালা নূর আদম পয়গম্বর হুজুর, নবীকে না তৈরি করলে কিছু হতো না কোল। আমার মুর্শিদ আলী মাওলা আমার মুর্শিদ আলী মাওলা আমার মুর্শিদ আলী মাওলা আমার মুর্শিদ আলী মাওলা। জোরে বলেন বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরও আপনাদেরকে বলতে চাই রে বাউ ও মা কালা আমা কালা জননীরা শুনুন গো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বাবা গরম পানিতে যখন একটু দিয়েছে বেলাল তুই চোখের পানি জরা কান্না করছে। আল্লাহ গো আল্লাহ আমি সহ্য করতে পারি না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বেলাল ও বেলাল তবে শোনো গো, তুমি যদি সহ্য করো ও বেলাল আমার যত বান্দারা থাকবে তারা হয়তো এই ঘটনাগুলো শুনবে। ওগো বেলাল তারা যদি নবীকে এক বিন্দু যদি মহব্বত করতে পারে মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন। জি বেলালকে কিছুক্ষণ পর ওই গরম পানি থেকে বাবা তোলা হলো। আহ
বেলালের শরীরের চামড়া গুলো বাবা আপনার জড়ো জড়ো হয়ে গেছে বাবা, সাদা সাদা ভ্যাকসা ভ্যাকসা হয়ে গেছে। এখন বেলালকে বলে, বেলাল বলো তুমি কলমা ছাড়বে কেন? বেলাল বলতেছি, বলে না না, আমি নবীজির কলমা ছাড়ব না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো গো আমার কাফের দলেরাও, তোমরা শোনো গো, আমাকে এত কষ্ট দিও না। আমি হলাম নবীর প্রেমিক, আমি হলাম নবীর আশিক গো, আমি নবী ছাড়া কি জয় বুঝি না। জোর বলেন। জবে দাফাদার তিনি দিয়েছে 10 বস্তা সিমেন্ট, নার দেবের নারে রিসালাত। জবে দাফাদার তিনি দিয়েছে 10 বস্তা সিমেন্ট। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোর কন্না আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান ভাইরা, এই বেলাল কান্না বাবা এত জীবন দিত রাজি রে, তবে বেলাল নবীজির কলমা ছাড়ে নাও। এখন বেলালকে গরম পানি থেকে তোলার পর বলছে, বেলাল কলমা ছাড়বে না, বলে নাও। তখন বেলালের আবু জাহেল বলছে, গো আমার গলা মেরো। বেলালের হাত পাগুলোকে টান টান করে বেঁধে দাও। দুটো গাছের সামনে আপনার হাতগুলোকে টান টান করে বাঁধা হলো। আবার দুই পাকে বাবা, দুই পাকে টান টান করে বেঁধে দেওয়ার পর আবার বেলালকে বলছে, বেলাল বলো তুমি কলমা ছাড়বে কিনা? বেলাল বলতেছে, বেলাল বলতেছে, বলে নাও, আমি নবীর জন্য জীবন দিতে রাজি, কিন্তু কলমা ছাড়তে রাজি নয়। বাবাজি বেলাল হাত পাগুলোকে বাঁধা হলো। আবু জাহেল বলছে, গলা মেরে তোমরা বেলালকে আবার চাবুকের বাড়ি মারতে লাগো। একটা নয় দুটো নয়, বেলালকে বাবা 10 জন গলা মেরে আপনার কি করেছে, আপনার কিনা চাবুকের বাড়ি আপনার মারতে লেগেছে বাবা। বেলালের শরীরে যে জায়গা আপনার চাবুক পড়ে যায় বাবা, ফাটা ফাটা দাগ, রক্তর বন্যা বেরোতে লাগে। বেলাল বলছে, ওরে উমাইয়া দলেরাও, ওরে কাফেরের দলেরাও, আমার নবীকে এত মহব্বত করি রে, সামান্য তো শরীরে রক্ত বাড়াচ্ছে রে, আমি আখেরি জামানা নবী জ্বললে আমার জীবনটাও বিলি করে দিত রাজি। এটার নাম প্রেম, এটার নাম হলো বাবা ভালোবাসা। জোরে বলেন কি ঠিক না? আজ আমরা দুনিয়া বাবাই পাগল হয়েছি বাবাজি, ছেলেদের মেয়েদের পাগল। ভাই মেয়েদের পাগল হতে মানা করব না, বিবিদের পাগল হতে মানা করব না, তবে একটা কথা বলো, আগে নবীর পাগল হও, তোমার সব পাগল হয়ে যাবে। আর নবী যদি আপনার কিনা মহব্বত না করো, তাহলে বাবাজি মুসলমান আমরা কেউ দুনিয়া থেকে মরার পর বাবাজি জান্নাতি জান্নাতি হতে পারবো না। হযরতে বেলাল বাবাজি মুসলমান ভাইরা, যেই জায়গা চাবুকটা পড়ে যায় বাবাজি ফেটে ফেটে রক্ত যখন আপনার বেরিয়ে যায়, এখন বেলালের মাথাটা আপনার ঝুঁকে গেছে রে বাবা। এখন বেলালকে বলছে, বেলাল গো একবার শুধু বলো কলমা ছাড়বে কি রে? বেলাল বলতেছে, বলে না, আমি নবীজির কলমা ছাড়ব না। বাবারা মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, এখন আবু জাহেল বলতেছে, গো গলা মেরাও, তোমরা এক কাজ করে একটা বাটিতে লবণের গুঁড়া নিয়ে আসো, আর একটা বাটিতে মরিচের গুঁড়া নিয়ে আসো। আবু জাহেলের গলা মেরা বলছে, বলে কি করা হবে? বলে বেলালের যে কাটা 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 দাগ, ওই কাটা কাটা দাগ গললে মরিচের ছিটা দেওয়া হবে। বেলাল যন্ত্রণায় বেদনায় তিনার জীবনটা বিলি করে দেবে, বেলাল কলমা ছেড়ে দিবে। বেলালকে এত এত মার মেরেছে রে বাবা, তবু বেলাল কলমা ছাড়তে রাজি হয় নাই। আজ আমরা মুসলমান শুধু ঠান্ডা, এই ঠান্ডা ঠান্ডা জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না। তাহলে নবীকে ভালোবাসলেন কি করে গো? মুয়াজ্জিন বলছে, হাইয়া আলা সালাহ, ইমাম আর মুয়াজ্জিন চালা মসজিদ, জ্বালাস না ভোরবেলা, এখন আমাদের ঘুম পাড়ার পালা। এই তো আমরা মুসাল্লি ভাই, কি ঠিক না?
এটা হ্যাঁ হতেন না, মন খারাপ হচ্ছে, ঘুমাবেন, শেষ করবো, কে বললে চলবে গো? বেশ কাটা আছে, চালান। হ্যাঁ হ্যাঁ জি, একজনের মুখ দিয়ে শুনলে তো হবে না, সবার মুখ দিয়ে বাইরে করতে হবে। হ্যাঁ 20 জন ঘুমাবে আর আপনি বলে দেখো চালান চালান, তাহলে তো হবে না। হ্যাঁ এক বক্তা বাবা ওয়াজ করছে, চোখ বুঝে 2 ঘন্টা পরে আপনার চোখ খুলেছে, দেখছি একজনা বসে আছে, বলছে ভাই ওয়াজ যদি বোঝাচ্ছে তো তুমি আমার ওয়াজ বুঝেছ? যুবকটা বলছে হুজুর আপনার ওয়াজ শোনার জন্য বসে নাই, যে 4টায় বসে আছেন 4টা লেওয়ার জন্য বসে আছে ভাই। হ্যাঁ এরকম করবেন না তো। জি ও মা খালা, এবার আপনাদের পালামা, 5টা পোশাক পরা যাবে না, বলবো নাকি? শুনতে রাজি আছেন? কি কি শুনবেন? হাত তোলেন, হাত উঠবে না। জি আছেন। এই কথাগুলো না বললে পরে বাবাজি আমাদের মুসলমানদের আরো কিন্তু নষ্ট হতেছে। জি জি, আর আমি বলতে চাই মুসলমান আমরা সকলে এক হও, ঝামেলা নয়, বিবাদ নয়, কি ঠিক না? দেখো বলতেছে আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, বাণী সেই আল কোরআন। জোরে বলেন, জোরে সুবহানাল্লাহ হবে না? আমাদের খোদা এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, বাণী সেই আল কোরআন। তবে কেন এখনো হে মুসলমান, এক হও এক হও করি আহ্বান। তবে কেন এখনো হে মুসলমান, এক হও এক হও করি আহ্বান। আমাদের খোদা এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, বাণী সেই আল কোরআন। তবে কেন এখনো হে মুসলমান, এক হও এক হও করি আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, একটা তো জীবন একটা তো মরণ, সবাই জানো থাকবো আমরা একসাথে, ঠিক না? তবে কেন এখনো হে মুসলমান, এক হও এক হও করি আহ্বান। ধরে বলেন তাহলে মায়েদের 1 নম্বর পোশাক। ও মাখালা মানতে শুনেন, কেউ যদি একটু ঢুইলা ঢুইলা থাকে তো একটু তুলান। হ্যাঁ আর এক জায়গায় যখন মায়ে বানারা বসে কিনা তো বলছে বাবু, ও বাবু বহুদিন পর দেখা, তোর স্বামী কেমন ভালোবাসে, বলে কি বলে না? মা এদিকে কান্দে নেবেন। 5টা পোশাকের ভিতরে 1 নম্বর পোশাক হলো টাইট জামা। কি জামা? যেই মহিলা টাইট জামা পরবে মরার পরে জাহান্নামে যেতে হবে, কোন গল্প নাই। ওগো মা জননী, এখন কিছু কিছু মেয়েদেরকে দেখা যায় এমন এমন বাবা টাইট জামা পড়তেছে, যুবক ছেলেদের সামনে দিয়ে হাঁটতেছে। ওগো মা কালা, শুনে যান মারাদের বেলা মা জননীরাও, আপনারা এমন সুন্দর ভাবে রাস্তা দিয়ে চলবেন যেন যুবকেরা খারাপ নজর না তাকাতে পারে। এখন মায়েদেরকে আমি বলতে চাই গো মাও, 1 নম্বর পোশাক হলো টাইট জামা পরবেন না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যেই মহিলা টাইট জামা পরে দুনিয়াতে চলাফেরা করলো, মরার পরে তাকে জাহান্নামের আগুনে পোড়া হবে। 2 নাম্বার পোশাক হলো মা জননী পাতলা পোশাক। কি বললাম? পাতলা মানে বুঝেন তো বাবা, যে পাতলা কাকে বলা হয়? অনেকে মা বোনেরা পাতলা জামা পরে, যুবক ছেলেদের সামনে দিয়ে হেঁটে হেঁটে চলে যায়। আমি ওই মাকে বলতে চাই গো মা জননী,
তোমাকে একটু ভাবার দরকার। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, রে বান্দে, তোমাদেরকে এমন সুন্দর করে তৈয়ার করা হয়েছে, তোমাদের শরীরের বডিকে যদি আপনার কিনা যুবক ছেলেদের সম্মুখে রাখা হয়, তাইলে পরে যুবকেরা সব কিছু আপনার ভুলে যায়। ওগো মা কালা, কিছু কিছু মহিলা আছে মরার পরে জাহান্নামে দেওয়া হবে, কিছু কিছু মহিলা আছে আগে তাদেরকে জান্নাতে দেওয়া হবে। জোর বলেন না সুবহানাল্লাহ। তাই মা বান্দাকে বলতেছে, মা পাতলা জামা পরবেন না। পাতলা বলতে একটু বোঝায় আপনাদেরকে, এই দেখেন পাতলা জামা, এই যে এই পাত থেকে পাত বোঝাইছে, জি। শরীরে বাবা এমন পোশাক মায়েদেরকে পরান যেন কোন যুবক ছেলে তার দিকে ফেল ফেল করে না তাকায়। ওগো মা কালা, পাতলা জামা কেউ পরবেন না। 3 নাম্বার পোশাক হলো বাবাজি ছেলেদের জামা। কি পড়ছে না? জিন্সের প্যান্ট মেয়েরা পরছে, আর ছেলেদের শার্ট জামা, মাথায় একটা ক্যাপ টুপি। বাবা যে হেঁটে যায় পেছন থেকে, বাবা বোঝা যায় না পিটি ছেলে না বেটা ছেলে। সামনে যায় মুছ নাই তো বলা যায় হ্যাঁ এবার মেয়া ছেলে বোঝা যায়, জি। ও মা কালা, বেটা ছেলেদের পোশাক পরাও, মহিলাদের জন্য পাকা গলগলা হারাম। ওগো মা জননীরাও, যদি কোন মা বোনেরাও বেটা যারা পোশাক পরে যদি আপনার পরিধান করে, ওই মহিলা গুলো যখন মারা যাবে, মরে যাওয়ার পরে কোন হিসাব হবে না। বাবাজি মরবে, অমনি তাকে মরার সঙ্গে সঙ্গে জাহান্নামে চালায়া ফেলায়া দিবে, লুকড়ি করে আপনার তাকে পড়ানো হবে। ও মা জননী, কখনো জিনিসের প্যান্ট পরবেন না, কখনো বেটা ছেলেদের জামা পোশাক পরবেন না। আপনার জন্য যেটা আপনার মানবে শরীরে মানাবে ওইটাই পরবেন মা। কোন যুবক ছেলে জানো না তাকাতে পারে। তাইলে বাবা কটা হলো মনে আছে? কি কি বলেন তো? 1 নম্বর টাইট জামা পরা যাবে, 2 নম্বর পাতলা, 3 নম্বর বেটা ছেলে জামা মেয়েদের পরা চলবে না, 4 নম্বর জামা হলো মা জননী নেট জামা। কি বললাম? নেট, দেখেন মশারের মতো থাকে। ও মা জননী, যেই মহিলারা নেট জামা গায়ে দিবা, ওই মহিলারা মরার পরে জাহান্নামে যেতে হবে। কারণ আমার নবীজি বলেছে, কোন মহিলা যদি পিঠ দেখা যায়, কোন মহিলা যদি আপনার কিনা বডি দেখা যায়, কোন মহিলা যদি পেট দেখা যায়, কোন মহিলা যদি হাঁটু দেখা যায়, কোন মহিলা যদি জাং দেখা যায়, কোন গল্প নাই, তাকে জাহান্নামের আগুনে পোড়া হবে। তাই মায়েদেরকে বলতে চাই, গো মা জননী, জাল জামা কেউ পরবেন না। এখনকার কিছু কিছু মেয়েরা আছে বাবা, যেই মেয়েগুলো একটু দেখতে ফর্সা বাবা, ওই মহিলাগুলো আপনার জাল জামা আপনার পরে এখান থেকে এই পর্যন্ত এখন আপনার মেলাতে ঘোরাঘুরি করে, বিয়ার বাড়িতে যায়, মুসলমানি খানাতে যায়, যাওয়ার পরে বাবাজি বডি বের করে যুবকদেরকে দেখা, দেখো দেখো আমার বডি কত সুন্দর। আছে নাই? কি আছে নাই? এইরকম মহিলা যারা বাবাদের নিয়াতে এরকম থাকবে, ইনশাআল্লাহ তারা মরার পরে তাদেরকে জাহান্নামে আল্লাহ পাক আল্লাহ তাআলা দেবে। ও মা খালা, শুধু স্বামীর কাছে সব জায়েজ, তাছাড়া অন্য পুরুষের কাছে হারাম। বোঝা গেছে না? আল্লাহর পবিত্র কোরআনই বলেছে, হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী হলো স্বামীর পোশাক, আর স্বামী হলো স্ত্রীর পোশাক। তাই মা আপনাদেরকে মানা করে যাই, মা গো মা, যদি এই 5টা পোশাক যদি আপনারা মেনে চলতে পারেন, খোদার কসম করে বলতেছি মরার পর জান্নাতি হবেন ইনশাআল্লাহ, জি। তারপরে কটা হলো গো? 4টা হলো। 5 নাম্বার হচ্ছে বাবাজি মুসলমান সোনা মানিকেরা ছোট জামা, আছে না নাই? জি। কিছু কিছু মহিলাদের অভ্যাস আছে বাবা, গরমের টাইম হলো আর ছোট ছোট জামা পরতে লাগলো। বাবা যে মুসলমান ওই মায়েদেরকে বলতে চাই, রে মা জননীরাও, তোমরা কখনো ছোট জামা পরো না। এখন কিছু কিছু মহিলাকে দেখা যায় রাস্তা দিয়ে চলতেছে, মসজিদের ইমামকে দেখেছে বাবা, এখন মসজিদের ইমামকে দেখে এখন পালাতে পারে না, লুকাতে পারে না। এখন ইমাম যখন সামনে পড়ে গেছে, বাবা যে হাঁটুর উপরে প্যান্ট পরেছে, এখন ইমামকে দেখার পরে প্যান্ট গুলোকে টেনে টেনে বড় করে হাঁটু ডাকতেছে। ওগো মা জননী,
তোমাকে আগেই ভাবা দরকার ছিল। হয়তো মৌলবি পড়ে গেলে পরে লজ্জার বিষয়, কোন যুবক পড়ে গেলে লজ্জার বিষয়। ও মা কালা আপনাদেরকে বলতে চাই গো মা জননীরা, ও মা জননী, শুধু মৌলবিদের কাছে পর্দা করলে হবে না, যুবক ছেলেদের কাছেও পর্দা করতে হবে। এখনকার কিছু মা বোন আছে বাবা, আলেমদেরকে দেখলে বাবা মা বড় বড় ঘন্টা দেয়, আর যুবক চলবে না। যত খুশি ইমাম আর বক্তাদের কাছে এরা খুব সুপেগিরি দেখায়, দেখে না গো জি। একটা মহিলা বলছে, বলে মা বেটি, মা বলছে বেটি চল গোসল করে আসে পুকুরে। ঠিক আছে মা চলো। মা পুকুরে গোসল করছে, বিটি উপরে দাঁড়িয়ে আছে। বেটি কেউ যদি আসাতে একটু গলা খাকার দিস তো মা। ঠিক আছে মা দিব। মা গোসল করছে নিচে, কিছুক্ষণ পর বিটি গলা খাকার বলছে মা, বলে একজন আছে। বলে কে? বলে ওই পাড়া আব্দুর রহমান। তো খবর কথা বলেছি। ও ঠিক আছে মা। আবার কিছুক্ষণ পরে আর একজন আসছে যুবক, গলা খাকার দিয়ে বলছে মা। বলে আর একজন আসছে। বলে কে? বলে ওই পাড়া আব্দুল সাদাক, ওটা তোর খালাতো ভাই হয়। তোর কথা বলেছি। ও ঠিক আছে মা। আবার কিছুক্ষণ পর বলছে মা। বলে কি হলো? বলে আর একজন আসছে। বলে কে? বলে মসজিদের ইমাম সাহেব। অমনি বাবা এইরকম নিয়ে মাথাতে কাপড় দিয়ে বলছে, ঘন্টা দিয়ে বলছে, 4 খরবার পিরানি এসেছে, এরকম ঢাকিলেছে। জি করছে না, করছে না, একটু কথা বলেন না গো, করছে না জি। খবরদার, মৌলবীদের কাছে যেমন তুমি পর্দা করো, ওই রকম পর্দা সমস্ত মানুষের কাছে হবে। ও গো মা কজনী, ও মা কালা শুনে যান, মারাতের বেলায় শুধু মৌলবি দেখলে মাথায় কাপড় দেও। ও গো মা, তোমাকে একটা ভাবতে হবে, শুধু মৌলবি কেন, যেই ছেলে যাবে তাকে দেখে কাপড় দিতে হবে। আর কখন মায়েরা কাপড় দেয় জানেন? যখন মাথার চুল গুলো পেকে যায়, যেন মাথার চুল পাকা যেন দেখতে না পায়, 24 ঘন্টার মাথায় কাপড় থাকে। আর যখন বাবা মাথায় চুল পাকা থাকে না, অমনি বাবা মাথাতে আপনার শ্যাম্পু করে। শ্যাম্পু করার পরে বাবা যে মুসলমান, এদিকে একটা জড়ি এদিকে একটা জড়ি। এখন ছেলেরা বলছে আও মেও, কে তাকাবে তাকাও। মেয়েটা বলছে, ছেলেগুলো বলছে আও মেও। এখন মেয়েটা বলছে কে তাকাবে তাকাও। এখন আমি তোদের সরকারে ভাবি, অসুবিধা কিছু নাই, যত পারবি দেখ, তোর ভাই আছে কেরালায়, এখন তোদের সরকারি ভাবে। কি গো, আমার কথা বুঝতে পেরেছেন? জি। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন মায়েদেরকে বোঝা তৌফিক দান করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জি। হ্যাঁ বেরাদার ইসলাম, স্বামীকে 3 বছর লেগে সৌদি আরব পাঠিয়ে দিয়েছে গো, টাকা বলছে টাকা লেগে যাও। হ্যাঁ, আর স্বামীরা বাবা যে মাথা থেকে পা পর্যন্ত আবার এমন খাটা খাটছে বাপ, ওই টাকা মাসের মাস পাঠাচ্ছে, আর ওই মহিলা বাবা টাকা গুলো ফুর্তি ফুর্তি করে বেড়াচ্ছে। ও মা, কেন তোমাকে লজ্জা করার দরকার আছে? কিছু কিছু মা বোনেরা আছে, স্বামীকে রেখে দিয়ে বাবা আর একটা কট লাইন করে, কি করে না? কি গো, বুঝে গেছে যে গেছে 3 বছর লেগে, যাক আর একটা দিকে করি 3 বছর কাল লেগে, ও যখন আসবে তখন দেখা যাবে। বাবা মুসলমান সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন সঠিক পথে চলা তৌফিক দান করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বেরাদার, এলে এগুলা জালসার কথা বলা হয়েছে, হক কথা বলছে, আপনি চিল্লাচ্ছেন কেন? হক কথা বললে পরে এইসব মানুষের লেগে আজ 2-4টা কথা বলাও যায় না স্টেজে। এখন এগুলা চলছে না, চলছে না? হক কথা বলছি কি বলছি না? দেখেন গা, প্রত্যেকটা মানুষ করতেছে, স্বামী কাছে 3 বছরের জন্য অন্য ছেলের সঙ্গে কটলাইন করছে, আছে না নাই? জি। আর এগুলা তো হাদিস কোরআনের বাণী, এগুলা তো বাবা হক কথা। আজ এই কারণের জন্য মুসলমানদের ঈমান নষ্ট হতেছে, এদের জন্য নামাজ রোজা কবুল হয় না। কি গো, ঠিক না? শুধু নামাজ পড়লে হয় না, দাড়ি রাখলে হয় না, মাথায় টুপি থাকলে হয় না, আগে তোমার বাড়ির ফ্যামিলিকে ঠিক করো, তারপর নামাজ পড়ো, আল্লাহর দরবারে কবুল হবে। বাবা যে মুসলমান, যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলকে বোঝার তৌফিক দান করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর পবিত্র কোরআন বলতেন, ওয়া কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহর পবিত্র কোরআন বলতেছে হক এসেছে, মিথ্যা ধ্বংস হয়েছে। আল্লাহ বলছে, এ বান্দা, মিথ্যা বলে কতদিন চলবি? একদিন
2 দিন 5 দিন 10 দিন 1 মাস 2 মাস 3 মাস তারপর তো বেরিয়ে আসবে না গো জি বাবা যে মুসলমান তাই আপনাদেরকে বলতে চাই সঠিক পথ আমাদেরকে বেছে নিতে হবে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথটা যেন আল্লাহ আমাদেরকে দান করে দেয় জোরে বলুন আল্লাহুম্মা আমিন বাপরে বাপ এই হক কথা বললে পরে বাবা বন্ধু বেজার কিন্তু আমার আল্লাহ খুশি হয় জোরে বলুন সুবহানাল্লাহ জি তাই আপনাদেরকে বলতে চাই হে মা কালা শুনে যান মা রাতের বেলায় হ্যাঁ কোন মা আপনাদেরকে বলি মা জননীরা আপনারা হচ্ছে খাতুনে জান্নাতের মতো নারী যেই মা ফাতেমা জীবনে একটা স্বামীর সঙ্গে দুঃখ কষ্ট দিয়ে কথা বলে নাই যেই খাতুনে জান্নাত এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই যে খাতুনে জান্নাত একটা মিথ্যা বলেনি ঝগড়া করেনি গীবাত ছিল না হিংসা ছিল না তার নাম হলো খাতুনে জান্নাত এটা জোর হবে না সুবহানাল্লাহ জি মাগো এইরকম মহিলা হন অনেক বাবাজি মহিলারা বাবাজি উঁচু উঁচু গলাতে কথা বলে কিন্তু মাগো আপনাদের গলার আওয়াজ হবে আস্তে নিচু তো থাকবে মহিলাদের আওয়াজ থাকবে নিচু হালকা আর ছেলেদের আওয়াজ থাকবে উঁচুতে বাবাজি মুসলমান এই কথাগুলো যদি আপনারা মেনে চলতে পারেন তো ইনশাআল্লাহ বলছি মরার পরে জান্নাতি 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 জোরে বলেন সুবহানাল্লাহ একবার দুরূদ শরীফ পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তাকে বলতেছে মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা জোরে বলেন জোরে সুবহানাল্লাহ হবে না মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা ও গো নবী দেখা দিও ও গো নবী দেখা দিও যাব সোনার মদিনা 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 আশিকে মুমিনের ঠিকানা আরে জালালউদ্দিন সুইটি ৭৫ বার দেখলো নবীজি দেখার পরে তিতি তাহার পেল না মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা আল্লাহ যাকে ভালোবেসে পাঠালেন জগতে জোর হবে না আল্লাহ যাকে ভালোবেসে পাঠালেন জগতে নবীকে বানায়া দিলেন সারা জাহানে তাই তো আমরা হয়ে গেছি নবী পাকের দিওয়ানা 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 আমরা নবীর আশিকি দিওয়ানা জোরে বলেন বাবা যে মুসলমান ভাইরাও সোনামানিকেরাও আপনাদেরকে বলি আমার নবীজি বলেছেন যে উম্মতেরা কবরকে যারা সব সময় স্মরণ করে আমার নবী বলেছে তাদের দ্বারা তো গুনাহ বলতে কোনো জিনিস নাই ওরে ভাই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত প্রত্যেকটা মানুষকে একদিন মরণের স্বাদ গ্রহণ করতে হবে ভাই ওগো ভাই কবরকে স্মরণ করো ভাই দুনিয়াতে কেউ বাঁচতে আসে রে ভাই ওরে যুবকেরা দুনিয়া কেউ বাঁচতে আসে নাই সামান্য তোমাকে 100 বছর হায়াত দিয়েছে তুমি কত রকমের রক্তর গরম দেখাচ্ছ কত রকমের টাকার গরম দেখাচ্ছ কত রকমের আপনার জমি জায়গার গরম দেখাচ্ছ আল্লাহ বলছে বান্দা রে বান্দা গরম দেখায়ও না যেদিন তুমি কবরে যাবাও সেদিন তুমি বুঝবা তোমার অহংকার আল্লাহ পছন্দ করবে না আল্লাহ বলছে বান্দারে আজকে তোমাকে বড়লোক বানিয়েছি কালকে আমি তোমাকে গরিব বানায়া দিতে পারি ঠিক কিনা বলে জি আল্লাহর ক্ষমতা আছে না নাই আল্লাহ বলছে আমি গরিবকে বড়লোক বানাই আর বড়লোককে গরিব বানাই
আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বান্দা অহংকার করিও না, অহংকার এমন একটা জিনিস বাবাতে মুসলমান মরার পরে তাকে জাহান্নামে দেওয়া হবে। তাই বাবাতে মুসলমান আসুন আমরা সকলে যেন নবীকে মুহাব্বত করতে পারি, নবীকে যেন ভালোবাসতে পারি। আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলে দান এবং মা বন্ধুকে বলতেছে মাগো আপনারা সকলে স্বামীর সেবা করবেন। স্বামীকে যদি মুহাব্বত করতে পারেন, স্বামীকে যদি ভালোবাসতে পারেন তো মরার পর জান্নাতি। আর আপনাদেরকে বলি যে সমস্ত ভাইরা আছে, যুবকরা আছে, আপনারা বিবিদেরকে মুহাব্বত করবেন, শুধু মায়েদের দোষ দিলে হবে না। যে কিছু কিছু যুবক ছেলেদেরও দোষ আছে। জি হ্যাঁ, তাই যুবকদেরকে বলা হচ্ছে ভাই তোমরা স্ত্রীর সঙ্গে মুহাব্বত করো, দেখবা ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে। আপনি মাসে 1 লাখ যদি ইনকাম করেন আর ওই বাড়িতে স্বামী স্ত্রীর মুহাব্বত যদি না থাকে তো 1 লাখ টাকার বরকত হবে না, হবে না, হবে না। বাপ যে বাড়িতে স্বামী স্ত্রীর মুহাব্বত থাকবে 10,000 টাকা যদি ইনকাম করেন ওই বাড়িতে শান্তি আছে, ওই বাড়িতে ভালোবাসা আছে। জোরে বলেন জি। আসুন বাবাজি মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। বাবাজি মুসলমান এই আমার মাইক ম্যান খুব সুন্দর মাইক বাজালেন, আলহামদুলিল্লাহ। এই গ্রামে আসলাম, আপনারা দাওয়াত করেছিলেন, এসেছি আলহামদুলিল্লাহ। মাস্টার সাহেবের বাড়িতে খুব সুন্দর আপনার নিজের হাতে যত্ন ভালোবাসা দিয়ে খাইয়েছেন। আল্লাহ এই মাস্টার সাহেবকে জানো আল্লাহ গো তুমি জান্নাতি বানিয়ে দাও। জোরে বলেন আল্লাহ ভাবিন জি। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম কিছু কিছু মানুষ আছে মৌলবীদেরকে খাইতে দিতে চায় না, কিন্তু আল্লাহ বলতেছেন একজন আপনার একজন যদি মুসাফির ব্যক্তি বা একজন যদি মেহমানের খাবার যদি তৈয়ার করে তা আল্লাহ বলছে 70টা মেহমানের খাবার বরকত আমার আল্লাহ বাড়িয়ে দেয়। জোরে বলেন জি। ওনার দিল পরিষ্কার বলে উনি ওনাকে আল্লাহ মাস্টার বানিয়েছেন, ওনার দিলে নবীর মোহাব্বত আছেন বলে ওনাকে মাস্টার বানিয়েছেন, না বানানি গো জি। তো বাবাদের মুসলমান যেসব আপনার উঁচু পদে যায় না আল্লাহ যাকে ভালোবাসে তাকে উঁচু পদেও রাখেন। তো বাবাদের মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা এই কমিটি ভাইদেরকে যেন জান্নাতি বানিয়ে নেয়, আমার মায়েদেরকে যেন জান্নাতি বানায়, সমস্ত যুবক ভাইদেরকে যেন জান্নাতি বানায়। একবার দুরূদ শরীফ পাঠ করুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তো বাবাজি হযরতে বেলালের জীবনী কমসে কম 3 রাত্রি লাগবে। তো বাবা বেলালের জীবনী আপনার একটুখানি 2-5 মিনিট বিয়ের কথাটা বলি জি। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাবশী দেশের বেলাল, দেখতে খুব কালো ছিল কিন্তু তার ভিতরে নবী মুস্তাফার আলো ছিল। জোরে বলেন জি, তার ভিতরে নবী মুস্তাফার আলো ছিল। এদিকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবা যে আরাম করতেছেন, আমার আল্লাহ বলতেছে বলে নবী গো বেলালকে জলদি জলদি বিয়ে করতে বলুন। আমার নবী স্বপ্নই খোদার সঙ্গে দিদার করলেন। বেরাদর ইসলাম আমার নবী মুস্তাফা বলতেছে বলে আলী এ উমর আমার আবু বকর সিদ্দিক একটু বেলালকে আমার দরবারে পাঠাও। বেলাল যখন খবর পেল টুকটুক টুকটুক করে নবীর দরবারে আসলেন। জোরে বলো সুবহানাল্লাহ। নবী আমার বলতেছে বেলাল ও বেলাল তবে শোনো গো শোনো, তোমাকে বিয়ে করতে হবে। কে বলছেন? নবী আমার বলছেন বেলালকে, এ বেলাল তোমাকে বিয়ে করতে হবে। বেলাল বেলাল বলতেছে নবী গো ও গো দয়াল নবীজি গো আপনার কাছে একটাই আবেদন করব গো নবী, আমাকে কোনো মেয়ে বিয়ে করবে না। বলে কেন? বলে নবী গো আমি দেখতে কালো, ঠোঁট গলো মোটা মোটা, হাবশী দেশের বেলাল আমাকে কোনো মেয়ে পছন্দ করবে না। আমার নবী বলতেছে গো বেলাল ও বেলাল নিশ্চয় তোমাকে পছন্দ করবে, কারণ আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন ওয়ামা খলাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি। হে বেলাল তোমারও জোড়া আল্লাহ তৈরি করেছে। জোরে বলেন
বেলাল তুমি চিন্তা করো না করো না। এখন বেরাদুল ইসলাম মুআজ্জাজ মানিকেরাও, এ সোনা মানিকেরাও, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলতেন, নবী গো, নবী গো, আমি দেখতে এত খারাপ কোনো মেয়ে পছন্দ করবে না। আমার নবী বলছো গো বেলাল, তোমার ভিতরে গুণ আছে, ও গো বেলাল সে বুঝবে, যে সে মহিলা বুঝবে না, বুঝবে না, ঠিক কিনা বলেন? এখনকার কিছু কিছু মহিলা আছে বাবা, আপনার কি নাও বাবা, যে দাড়িওয়ালাদেরকে বিয়ে করতে চায় না, আলেমদেরকে বিয়ে করতে চায় না, হাফেজদেরকে বিয়ে করতে চায় না, কারীদেরকে বিয়ে করতে চায় না। কিন্তু মা জননী গো মা কালাও, শুনেছেন মা রাতের বেলা যাত্রার কপালে আলেমের বউ জুটে না রে বাবা, যাত্রার কপালে আলেম জুটে না। যা দিলেতে, যেই মহিলা দিলেতে খাতুনে জান্নাতের মহব্বত থাকবে, ওই মহিলার কপালে আলেম হাফেজ কারি জুটবে। জোর বলেন সুবহানাল্লাহ। তাই বাবাজি মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, এখন বেলাল বলছে, নবী গো আমি বিয়ে করব না। আমার নবী বলছে, বেলাল একবার তুমি রাজি হও। বেলাল বলছে, বলো নবী গো, ওগো দয়াল নবীজি, ওগো নবীজি আমি বিয়ে করব তো করব কেমন করে গো নবী? বলে কেন? বলে নবী গো, আমার থাকার মতো কোনো সেফটি মতো জায়গা নয়, আমি বিয়ে করে কোথায় করে বউ রাখবো গো নবী? আমার নবী বলছে, বেলাল চিন্তা করো না, চিন্তা করো না, হযরত ওসমান গনির একখানা ঘর আছে, ওই ঘর খানা তোমাকে দান করা হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইয়েরাও, তবু বেলাল বলছেন, নবী গো, ও গো দয়াল নবীজি, তবে শুনুন নাও, আপনাকে আমি তো বলতেছি নবী গো, আমাকে যে মেয়েরা দেখে, ওই মেয়েরা একবার যদি আমার দিকে তাকায় গো নবী, দ্বিতীয়বার ঘুরে তাকায় নাও ও গো নবীজি, তাইলে ভাবুন মেয়েরা পছন্দ করে নাও। আমার নবী বলছো গো বেলাল, তোমার যে গুণ বুঝবে, সেই মেয়ে তোমাকে বিবাহ করবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। জি, তোমার গুণ যে বুঝবে তোমাকে সেই বিয়ে করবে। আমার নবী বলতেছে, বেলাল গো, এ বেলাল তুমি দেখতে হলো কালো, তোমার ভিতরে আছে আলো। কাবা দেখতে হলো কালো, সমস্ত হাজিরা করে গিয়া আলো। তাই বাবা যে মুসলমান ভাইয়েরও, এ সোনা মানিকেরও, আপনাদেরকে বলতেছে রে বাবা, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো আমাদের সকলকে জানো নবীজির প্রেমিক, নবীজির আশিক বানিয়ে নেয়। এখন আমার নবী মুস্তাফা সমস্ত সাহাবীদেরকে বলে, জগো সাহাবীরাও, বেলালের জন্য একটা মেয়ে খোঁজার শুরু করে দাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুকে জন্য বলতেছেন, হযরত বেলাল বলছেন, নবী গো আমার জন্য কে খোঁজবে? বেরাদুল ইসলাম মুআজ্জাজ মানিকরাও, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আপনার মেয়ে খোঁজার জন্য সমস্ত এলাকা আপনার এলান করে দিল। ওগো মদিনা মক্কা বাসীরা, তোমরা শোনো গো, তোমরা যদি বেলালকে বিয়ে করো, কোন মেয়ে যদি বিয়ে করে, আমার নবীজি তাকে জান্নাতের সার্টিফিকেট দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মুআজ্জাজ মানিকরাও, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছে, গো বেলাল, ও বেলাল তবে শোনো গো, তোমার গুণ যে মহিলা বুঝবে, তোমাকে সেই মহিলা বিয়ে করবে। বাবাজি হাজার হাজার মহিলারাও বেলালকে বিয়ে করার জন্য পাগল। বেলালকে বিয়ে করার জন্য সবাই পাগল দিবানা। মাঠের মাঠ আপনার মহিলাতে ভর্তি। এ বলছে আমি বেলালকে বিয়ে করব, এ বলছে আমি বেলালকে বিয়ে করব, এ বলছে আমি বেলালকে বিয়ে করব। এদিকে আমার নবী বলতেছে, বলো গো আবু বকর, ওমর ফারুক, এতগুলি মহিলা বেলালকে বিয়ে করার জন্য এসেছে। ওমর ফারুক বলছে, নবী গো তারা জান্নাতের সার্টিফিকেট নেওয়ার জন্য। এখন আমার নবী বলতেছে, ওগো বেলাল গো, তবে শুনে নাও, শুনে নাও, এতগুলি মহিলাদের মধ্যে একটাই মহিলাকে বেছে নেওয়া হবে। বলে কিভাবে হুজুর? দেখেন, আমার নবী বলছে, বেলাল চুপচাপ বসো,
আমার নবী বলতেছে, ওমর ফারুক এলান করে দাও যে বেলালের হায়াত আর মাত্র 4 দিন বাকি। কদিন? 4 দিন বাকি। যেই মহিলা বেলালকে ভালোবেসে বিয়ে করবে সেই মহিলা মাঠে থাকবে, আর সবাই যদি জান্নাতের আশায় থাকে তাইলে সবাই বাড়ি পালায়া যাবে। যখন এ কথা বলা বাবাজি এলান করা হলো যে শোনো মহিলারা শোনো, তোমরা কি বেলালকে বিয়ে করতে রাজি আছো? তো সবাই যে জি হুজুর। আচ্ছা বলো, বেলালের হায়াত আর মাত্র 4 দিন বাকি আছে। সবার মুখ নিচে নেমে গেল, একটা করে ভাগতে লাগলো। চলতে 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 বাবা কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে মাঠ ফাঁকা, কেহ নাই। বেলাল 2 চোখের পানি ধরে বলছে, নবী গো আমি জানি কোন মহিলা আমাকে পছন্দ করবে না। বেলাল 2 চোখের পানি ঝরে বলতে চান লাগো আমি আর বিয়ে করব না, নবী গো আর বিয়ে করব না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, ওগো বেলাল তোমার জন্য আমি 4 দিনের ভিতরে মহিলা খুঁজে দেব। বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানিক রে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা আপনার দায়িত্বটা নিলেন। বেরাদার মাত্র বেলালের হায়াত মাত্র বাবা 4 দিন বাকি আছে। বাবা যে প্রথম দিন আপনার বেরিয়ে গেল, সারা দিনের মাল চলে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা কোন মহিলা পেল না। বেলালের হায়াত আর কদিন? জি 3 দিন। আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার 2 দিনের দিন আপনার বেরিয়ে গেল বাবা। সারা দিন মান চলে গেল, সারা রাত চলে গেল। বাবা যে একটা মহিলা পাওয়া গেল না। বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানিক রে, বেলালের হায়াত আর কদিন? 2 দিন। আমার 3 দিন কার দিনে বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার মেয়ে খোঁজার জন্য বেরিয়ে গেলেন। মেয়ে খোঁজার জন্য যখন আপনার বেরিয়ে যাবো, বেরাদুল ইসলাম সারা দিন মান খোঁজাখুঁজি করলো। বাবা যে সন্ধ্যা লেগে গেল আর মহিলা খোঁজা হলো না। বেলালের হায়াত আর কদিন? একদিনও। বাবা যে মুসলমান ভাইরাও 4 দিন কাদির বেরাদার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার গোটা এলাকা আপনার খোঁজে বাবা। যখন আপনার আসরের টাইম হয়ে গেল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে ভাবতে চাল লাগো, আর মনে হয় বেলালের জন্য মনে হয় কোনো মেয়ে পাওয়া যাবে না, আর মনে হয় কোনো মেয়ে পাওয়া যাবে না, আর মনে হয় কোনো মেয়ে পাওয়া যাবে না। যাই বাড়ির দিকে রওনা দে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা জঙ্গল রাস্তা আপনা ধরেছে বাবা। জঙ্গলের ভিতরে একটা কুটির ঘর, ওই ঘরেতে আপনার সন্ধ্যাবেলা টিপটি টিপটি করে আলো জ্বলতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে আপনার প্রবেশ করলো। একজন বয়স্ক চাচাকে দেখলো, বলে চাচা গো আপনার বাড়িতে কি আপনার বিটি আছে নাকি? চাচা বলতেছে, বলে আলী গো হঠাৎ করে কেন এই প্রশ্ন করতে চাও? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো গো চাচা আমি জিজ্ঞাসা করলাম এই কেন জানলে? কেননা নবীর আশিক নবীর প্রেমিক হযরত বেলাল, ওই বেলালের সাথে আপনার বিটির বিয়ে দেওয়াও। চাচা খুব আনন্দ, খুব ভর্তি বাবা। এখন বাবা আলী বলতেছে, গো চাচা আপনার বিটির নাম কি বলেন? তিনি বলতেছে, আমার বিটির নাম হলো হযরত রুকাইয়া। বলে তাই নাকি? বললে হাও। বলো গো আলী আমার বেটি এত গুণ, এত গুণ, আমার বেটি জীবন কোনদিন বেপরদায় চলে না, এক ওয়াক্ত নামাজ বাতিল দেয় না। তার নাম হলো হযরতে রুকাইয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো চাচা গো আপনার বেটির সঙ্গে কি বেলালের বিয়ে দেবেন নাকি? এখন চাচা বলছে, কেন দেব না? বেলাল যতই দেখতে কালো হোক না কেন, বেলালের ভিতর নবীজির আলো আছে, তারই জন্য আমার বিটি রুকাইয়ার সাথে বিয়ে দেব। এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, ও চাচা গো আজকে বেলাল রাত্রি 12টার সময় দুনিয়া থেকে বিদায় নেবে, তার জন্য
হুজুর গো তারি জন্যে বিয়েটা দিবে কি বলুন চাচা বলো গলি আর বিয়ে দেব না। বলে কেন? বলে আমার বেটিকে বিধবা বানাতে চাই না, যেহেতু আজ কি মারা যাবে, আর আমার বেটিকে বিবাদ আপনার স্বামী হারা করাতে চাই না। আচ্ছা বলুন, কোন বেটির বিয়ে দিবে, সে যদি কেউ বলে যে আপনার জামাই যে ছেলের সাথে বিয়ে দিচ্ছে ওর ক্যান্সার রোগ আছে, তাহলে বিয়ে দিবে? জি বিয়ে দিবে না, দিবে দাও। এদিকে চাচা বলছে বলে আলী গো তাহলে ঘরে যাও, আমার বেটির সঙ্গে তাহলে বেলালের বিয়ে দেব না। বেলাল ইসলাম মুআজ্জিজ সামানিকরাও রুকাইয়া আপনার ঘর থেকে বেরিয়েছে, বলছে আব্বা গো কে এসেছে বলেন না। তখন বলতেছ গো বিটি তোমার বিয়ের পয়গাম নিয়ে এসেছিল। বলে তাই নাকি? বললে হাও। বলে কথা কে? বলে আলী। বলে কার সাথে? বলে বেলালের সাথে। রুকাইয়া বলছে আব্বা জানো আমি বেলালকে বিয়ে করতে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বহুত আপনার লম্বা ঘটনা বাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির গোলাম আশিক বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো বাবা যে মুসলমান, আপনাদের কাছে একটাই আবেদন, আচ্ছা বলুন তো শেষবারের মতন বলুন যে বাবাকে কারা কারা ভালোবাসেন? কি বাপকে ভালোবাসেন না? কেউ নাই? এই উঠান না গো, মানে ঠান্ডাতে হাত বার হয়েছে না, গরম হয়েছে না? জি একটু হাত তুলে বলেন না বাবাকে কারা কারা ভালোবাসেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা বাবার মহব্বতে আমার দুইটা ভাই 5 বস্তা করে সিমেন্ট হবে না? শেষ ভালো ভালো। জি যার শেষ ভালো তার সব ভালো। জি 5 বস্তা করে দিত সিমেন্ট। দুজন ভাই নাই বাবার মহব্বতে? আছেন কেউ? একটু করে ভোজপুরি, তামিলি, ইংলিশ, উর্দু, বাংলা সব ভাষা একটু করে গজল শুনতে পাবেন। জি কোন ভাই হবে না? নাই বাবার মহব্বতে 10 বস্তা কেউ হবে না? এই মা খালা আপনাদের মধ্যে কেউ নাই বাবাকে ভালোবাসে না? মায়েরা তো খুব ভালোবাসে বাবাকে গো। জি একজন মহিলা বলেন যে হুজুর আমি দিলাম বাপের মহব্বতে 5 বস্তা সিমেন্ট, কে আছেন? কোন মা নাই? আল্লাহু আকবার। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন সকলের যেন হেদায়েত দান করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জি কোন ভাই নাই? কোন ভাই হবে না? 5 বস্তা যদি না হয় তো 5 জন মিলিয়ে 2 বস্তা করে দেন বাবার মহব্বতে। হবে না? গো নাই? কো বলতেছে মন যদি দিতে হয়, দেখেন ইমাম সাহেব বলতেছে আমি দিলাম। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত ইমাম সাহেব 1000 টাকার দাতা। যারা বলে জিন্দাবাদ। ইমাম সাহেব 1000 টাকা দাতা। আচ্ছা ইমামের বেতন কত টাকা দেন? 10,000 না 12,000? 10,000 মাইনে হওয়ার পরে 1000 টাকা মসজিদে দান করে দিল। তাহলে বাবা যে আপনাদেরকে দেওয়া উচিত না? আপনাদের মসজিদের ইমাম যদি 1000 দিতে পারে তো আপনাদেরকে 2000 করে দেওয়া উচিত, কি ঠিক না গো? জি আমি 2000 চাইছি না, 5টা করে সিমেন্টের বস্তা। 5টা ভাই হবে না? কেউ নাই? কি গো এদিকে দিবে নাকি? দিবে 5 বস্তা? আমি জানি ওনার দিকে তাকাচ্ছি, বুঝতে পেরেছি। কি নাম? ও পাশে, ও তাই তো, কত গো আমি তো জানি। সুবহানাল্লাহ অনেকগুলি তো আছে। আলহামদুলিল্লাহ ইনারা মানে রেস্টে আছে বুঝলেন না, কালকে দিবে। হ্যাঁ কালকে শেষ দিন তো তার জন্য কালকে দিবে। আলহামদুলিল্লাহ। তো কি নাম? মুজাম্মেল। এই দেখেন মুজাম্মেল দিয়েছে 5 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত মুজাম্মেল শেখ 5 বস্তা সিমেন্টের দাতা। জোরে বলো জিন্দাবাদ। আচ্ছা মুজাম্মেল ভাইয়ের মত আর কেউ নাই? 5 বস্তা হবে না?
জি কি হবে না আর? ও মা খালা, আপনারা যদি পারেন তো এক বস্তা দু বস্তা করে সিমেন্ট দেন না গো মা। জি আলহামদুলিল্লাহ, আপনাদের জন্য দোয়া করবো। আর মায়েদেরকে শেষ শেষ তিনটে কথা বলবো। জি মায়েদেরকে বলতেছে, মা ও মা খালা, কপালে টিকলি দিবেন না, দ্বিতীয় নম্বর ঠুটে লিপস্টিক দিবেন না। জি এদিকার মা বোন তো আবার লিপস্টিক মনে হয় দেয় না নাকি, না চিনহে তো, চিনহেই তো না, তা দিবে কি করে? চিনহে? হ্যাঁ লতিফ শেখ, লতিফ শেখ দিয়েছে 2 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। লতিফ শেখ 2 বস্তা সিমেন্টের দাতা। জোরে বলো জিন্দাবাদ। আল্লাহ তিনার দানকে কবুল করুন। আর কেউ হবে না? 2 বস্তাকে দেন না গো, চাচাকে ধরেন না গো, একটু গো। ঘুমাচ্ছে নাকি দেখেন তো। আপনি 2 বস্তা লেখান, হবে না? কে? হ্যাঁ? পেছনে মেয়েরা সুবহানাল্লাহ, মা বোনদের মধ্যে 500 টাকা দিয়েছে। আল্লাহ যেই মা দিয়েছে 500 টাকা, আল্লাহ গো মাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর কোন মা হবে না ও ভাই, আর কোন ভাই হবে না 2 বস্তা করে সিমেন্ট। তার মানে ইনার পাশে ইনি ছিল না, তার মানে এই দেওয়াল লেগে মনে ওখানে বসলো নাকি, মানে যোগ দিছেন। তাহলে আপনি 2 বস্তা আর উনি 2 বস্তা, না 5 বস্তা দিবেন? আচ্ছা কি নাম ইমাম সাহেব ওনার? হ্যাঁ সাফাতুল্লাহ দিয়েছে 2 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ সাফাতুল্লাহ দিয়েছে 2 বস্তা সিমেন্ট। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবা মুসলমান ভাইয়েরা, এই সোনামানিকেরা, আর কোন ভাই হবে না? ওই চাচা ঘুমিয়ে গেছে, একটু তুলান না একটু। আপনি 2 বস্তা হবেন না? হ্যাঁ ও বাড়ি মালিক লয়। জি বাবা মুসলমান সোনামানিক, আপনি কি নাম? সেলিম শেখ, মান নামে 3 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। সেলিম শেখ দিয়েছে 3 বস্তা সিমেন্টের দাতা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভাই ও মা খালা, আপনাদের মধ্যে যদি একটু থাকে একটু চড়াচট করে দিবেন, কেননা প্রায় 12টা 15 হলো। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম, নবীজির আশিক বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করুন, দুই একটা নাত রাসূল বলে ইনশাআল্লাহ কিয়াম করব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবী মুস্তাফার